बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটুকু পড়ছিলাম গতদিন তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। বইটার নাম আমরা আগেই বলছি যে হাইলাইটস এন্ড লেসন্স। এটা হচ্ছে নামের সাথে লেজ থাকে সাধারণত, যেটা অনেক সময় দেখবেন বইয়ের নাম বড় করে একটা আসতেছে পরে দিয়া, যেমন রিলিজিয়াস এক্সট্রিমিজম যে বইটা পড়লাম এটা বড় করে আছে, নিচে ছোট করে ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। তো সেরকম এটা দ্য লাইফ অফ প্রফেট মোহাম্মদ বড় করে, তারপর ছোট করে হচ্ছে হাইলাইটস এন্ড লেসন্স, মানে সবকিছু না, বিশেষ বিশেষ যে জিনিসগুলোকে উনি বিশেষ মনে করছেন সেই জিনিসগুলো, সেগুলো থেকে কি শিক্ষা সেটা। এটা একটা এখনো আছে কিছু কিছু বইয়ের ভিতর, বাট ট্র্যাডিশনাল তবে আপনারা যে আমরা যে কিতাবুত তাওহীদ পড়া হয় এখানে এদের খেয়াল করেন যে প্রত্যেকটা চ্যাপ্টার পরে কিন্তু একটা লেসনের থাকে। আমাদের হালাকাগুলো খেয়াল করছেন কেন যায় না, কি লেসন পাইলাম আমরা এখানে, কি শিখলাম বা কি ফতোয়া বাইর হয়ে আসলে এই ধরনের একটাই থাকে। তো এটা একটা ট্র্যাডিশনাল ছিল, ইসলামী বইগুলোতে ছিল, আরো আমি আগে আরো অন্যবিত দেখছি। তো এখানেও সেই স্টাইলটা ফলো করছেন উনি। তো প্রথমে মানে স্টেপগুলো দিচ্ছেন, পরের লেসনগুলো দিবেন। আমরা তিনটা স্টেপ, তো স্টেপ আমরা দুইটা পড়ছিলাম। প্রথমটা ছিল যে তিনি তার জন্ম হইল কিসের ভিতরে, তারপরে ছিল যে মা, আমরা বলছিলাম যে ইনফরমেশন গুলো দেখেন, আমি অনেক কটা সিরা পড়ছি, তারপরে এটা পাই নাই যে 2 মাসের প্রেগনেন্ট ছিলেন যখন তার বাবা মারা যান, মা, এটা কিন্তু আগে পাই নাই, আমরা এই বইতেই পাইলাম। 6 বছর এটা আমরা জানি যে 6 বছর বয়সে মা মারা গেছেন। 8 বছর বয়সে আব্দুল মুতালেব মারা গেছেন, এটা সম্ভবত আমি আগেও পাইছি। তারপরে উনি তার চাচার কাছে, চাচার ইসে ছিলেন, এবং কোরআনের যে আয়াতটা দিয়ে এটা মেনশন করা হয়েছে, আমরা আগে বলছি যে যখন সোর্স গুলো আমরা পড়ছি, সিরার সোর্স 1 নম্বরে কোরআনের কথা বলছেন, যে কোরআনে হয়তো টাইম লাইনটা নাই বা আগে পিছিয়ে সিকোয়েন্সটা নাই, বাট ঘটনাগুলা কোরআন হচ্ছে সবচেয়ে প্রথম দলিল আর কি ওনার লাইফের ব্যাপারগুলো। যেমন এখানে বলছেন যে তোমাকে সূরা দোহা যে একটা আয়াতই করছেন যে তোমাকে আমরা এতিম পাইছি এবং তারপরে তো তোমাকে রিফিউজ বা তোমাকে আশ্রয় দিছি। আলম ইয়াজিদকা হচ্ছে তো পরের কথা, আলম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া যে আয়াতটা সেটা। তো এরপরের পয়েন্টটা ছিল যে প্রথম, এটাও বোধহয় একটু করে পড়ছে আমরা, যে প্রথম 4 বছর তার জীবনের ডেজার্টে কাটছে। ডেজার্টে কাটার পিছনে তারা যে কারণটা বলতেছেন বা তখনকার যে কারণ, একটা হচ্ছে যে স্ট্রং অ্যান্ড হেলদি। আমাদের বাচ্চারা যে কারণে ক্রিপলড হয়ে যাচ্ছে, তাদের দৌড়ানোর জায়গা নাই, এনার্জিটা ভেন্ট করার জায়গা নাই, বা ন্যাচারাল যেটা মা এবং মাটির স্পর্শ ছাড়া মানুষের বাচ্চা হবে না, মানে ঠিক মতো বড় হবে না, বা ইমিউনিটি হবে না, বা শক্ত হবে না, স্টার্ডি বোনস বলে একটা কথা আছে, এগুলো হবে না। সেইটা আমরা অনেকটাই ক্রিপলড আমাদের এখনকার সমাজে আর কি। এই জন্য আমি যেটা বারবার বলছি বা বারবার বলি যে যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন নেচারের কাছে নিয়ে যেতে। নেচারের ভিতরে আবার 2 ধরনের নেচার আছে, এখন আবার আর্টিফিশিয়াল নেচার আছে, আবার ন্যাচারাল নেচার আছে, বুঝছেন না? আর্টিফিশিয়াল নেচারে না গিয়া, এই রিসোর্ট ফিসোর্টে নিয়ে না গিয়া একেবারে নিজের গ্রামের বাড়িতে নিয়ে গেলেন, অথবা মানে র্যান্ডম নেচারে নিয়ে গেলেন, কোথাও নিয়ে গাড়িটা থামায় বললেন যাও এখন হাঁটো, এই মার্কা আর কি। আবার আর্টিফিশিয়াল নেচার আছে, অমুক রিসোর্ট অমুক রিসোর্টে নিয়ে গেলেন, ওইখানে কি হলো, মানে একটা আর্টিফিশিয়াল গাছ বা একটা গাছকে ইঞ্জিনিয়ার করে বানায় এইভাবে কেটে রাখছে, এটা দেখলো, এটা কিন্তু ঠিক ওই জিনিস হলো না যেটা আজকাল হয়ে যাচ্ছে। আপনি অবাক হবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক পয়সা ট্যুরিজমের পিছনে বা ঘোরার পিছনে খরচ করে, বাট স্টিল যায় কি ওই সমস্ত জায়গাগুলো যায় যে জায়গাগুলোকে আপনার মানুষে পয়সা উপার্জনের জন্য বানায় রাখছে, সেই জায়গাগুলো না গিয়ে ন্যাচারাল জায়গায় যাওয়ার চেষ্টা করা উচিত। যাই হোক, তো বলতেছেন যে স্ট্রং অ্যান্ড হেলদি, এই যে খোলামেলা ভাবে ই করবে, যেমন ধরেন, আর বলতেছে এলোকোয়েন্ট অ্যান্ড ব্রেভ। এলোকোয়েন্ট মানে আপনারা জানেন তাদের ভাষার জন্য তারা পাঠাইতো, তারা মেইনলি ভাষার জন্য পাঠাইতো। উনি অবশ্যই এফেক্ট গুলা বলতে, ওয়ালাইকুম সালাম, উনি এফেক্ট গুলা বলতেছেন, লাঠি ছাড়াই আসতেন। আমি এইমাত্র আপনার লাঠির গল্প করলাম যে কালকে আপনি লাঠি দিয়ে অফিসে গেছেন শুনলাম। আচ্ছা বসেন। এলোকোয়েন্টটা তাদের রিজন ছিল পাঠানোর, যে সুন্দর করে কথা বলবে। এটা কিন্তু আজও আপনারা দেখবেন যে যারা কুষ্টিয়া ওই সাইডের যে কি বলে ভেড়ামারা বা ওইসব জায়গাগুলার, মেহেরপুর ভেড়ামারা, তাদের কিন্তু ন্যাচারালি তাদের ভাষাটা আমাদের চেয়ে সুন্দর।
এবং তারা হয়তো একদম রাবেন্দ্রিক ভাষায় কথা বলে না, কিন্তু আমাদের মতো খাইতেছি বইতেছি আসো যাই, মানে আমার ঢাকায় আছে না, টান আছে না। ঢাকায় যারা বড় হয়েছে তারা কিন্তু এটার বাইরে যেতে পারে না, ঢাকায় একটাই আছে। তো ঢাকায় আমাদের কানে আবার বেশি শুদ্ধ বলে লাগে, বুঝছেন না, বেশি শুদ্ধ শুনলে কানে লাগে যে কি খুব শো অফ করতেছে নাকি। তো বিশেষ করে আমাদের ফ্রেন্ডদের ভিতরে আমার এক ফ্রেন্ড রাজশাহীতে বিয়ে করলো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, বিয়ে করে চিটাঙ্গে চাকরি নিল। তো অনেকদিন পরে দেখা, ম্যানেজমেন্ট থাকতে গেছি, তো সে শুনে এসেছিস, বসেছিস, খেয়েছিস, সেই মার্কে কথা বলে। ওর নাম নাজমুল ছিল। দিলাম একটা বকা, বেটা তুই বিয়ে করে মাইসে মানে বউয়ের চেঞ্জ হবে, তুই তো চেঞ্জ হয়ে গেলি পুরা, বউ রাজশাহীর এই জন্য সে এসেছিস বসেছিস বলে। তা আমাদের কানে লাগে, ঢাকায় যারা থাকে তাদের লাগে, কিন্তু আসলে তো শুদ্ধ সুন্দর ভাষা তো একটা অ্যাসেট। ধরেন মঞ্জুর ভাই, ওনার বাড়ি নোয়াখালী, কিন্তু উনি ঢাকা শহরে, আমি এটা বলি যে সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে নোয়াখালী বাড়ি যার দাদা, ফর সার্টেন রিজন তারা ওইভাবে ওটাতে ধারায় নেয় আর কি, ধার করে নেয়। একজন হলো মঞ্জুর ভাই কি সুন্দর করে কথা বলে না, মঞ্জুর ভাই বাড়িতে একদম একদম পিওর নোয়াখালী আর কি। তারপরে আমার ছেলের ভাইরা আছে, উনি ওই ডাক্তার, একটা NHN-এর ডিরেক্টর আর কি, যে ধানমন্ডি যেটা ওটার। তো উনি যেমন ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওনার বাড়ি নোয়াখালী। তো এটা আসলে একটা অ্যাসেট, কিন্তু এটা ছোটবেলায় হলে যেভাবে হয়, বড় হলে সেভাবে হয় না। আপনি দেখবেন যে ব্রিটিশ সিটিজেন যারা, বাংলাদেশি সিলেটি যারা, আমি একদিন সিলেটে অনেক বছর আগে, ধরেন 30 ইয়ার্স আগে বা আরো আগে হবে, যখন সিনেমা দেখতাম আর কি। তো একদিন কে জানি আমার সিলেটে একটাই সিনেমা দেখছি জীবনে, আমি কে জানি আমি নিয়ে গেছি, এনে গপ্প করতেছে, আমরা গপ্প করতেছি, পিছনে গপ্প করতেছি। তা আমার মনে হচ্ছে কোনো মানে সাদা চামড়া বোধহয় বসে গপ্প করতেছে, তাকে দেখে লুঙ্গি পরা সিলেটে বসে আছে, বুঝছেন, ওইখানে বড় হয়েছে। তো এই জিনিসটার জন্য তারা বেদুইনদের কাছে পাঠাইতো, এলোকোয়েন্ট, ব্রেভ, সাহসটাও কিন্তু বাড়ে। যখন আপনার গ্রামের ছেলে শহরের ছেলের ভিতর দেখবেন তফাৎটা কি, তাই না? সাহস বলতে আমি বলছি যে অজানার সাহস, অন্ধকারের সাহস, যেটা একটা আছে না, একটা সাপ, একটা বিচ্ছু দেখলে কি করবে, কিভাবে রিয়েক্ট করবে, শহরের ছেলে গ্রামের ছেলে আকাশ পাতাল। তো উনি যেহেতু ওইখানে বড় হচ্ছেন, বেদুইনদের ভিতর বড় হচ্ছেন, ডেজার্টে বড় হচ্ছেন, ডেজার্ট লাইফ কিন্তু খুব টাফ, সেসব হচ্ছে। তারপরে কি, এবল টু রাইড হর্সেস, ঘোড়ায় চড়তে শিখতেছেন ওইখানে। শহরের ভিতরে আমাদেরই ধরেন, শহরের ভিতরে ঘোড়ায় কোথায় ঘোড়া, কিন্তু গ্রামে আমাদের এখনো কিন্তু গ্রামে আছে যে একটা মহিষের পিঠে কিন্তু বাচ্চারা চড়ে, জানেন তো, মহিষ চড়ে ফেরার সময় পিঠে বসে আসতেছে চড়ে। আপনি এটা মহিষ কিন্তু দেখতে খুব ভয়ঙ্কর। আপনার আমার বাচ্চারা নিয়ে যান, 50 মিটার্সের ভিতরে যাবে না ভয়, তো বাচ্চা চড়ে বেড়াইতেছে। এই জিনিসগুলো ন্যাচারালি হবে যখন আপনি ওই রকম জায়গায় রাখবেন। এই দিস আর দ্য রিজনস ওনাকে ওইখানে বড় করা হয়েছে বা বড় হয়েছেন উনি। তারপরে বলছেন যে হিজ ট্যালেন্টস ফ্লারিশড ইন পিস অ্যান্ড ফ্রেশ এয়ার অফ দ্য ডেজার্ট। পিস, শান্তি, খুব কাম, কোনো নয়েজ নাই, কোনো চেজিং কিছু নাই, কোনো বাজনা নাই, চিল্লাচিল্লি নাই। চেজিং বলতে কম্পিটিশন নাই। কম্পিটিশনটা তো শহরের একটা ড্রব্যাক, কিন্তু কম্পিটিশন দেখেন আপনার সকালবেলা দেখেন স্কুল ডেতে প্রত্যেকে একটু যুদ্ধে যাচ্ছে আর কি, বাপ মা। অনেক সময় দেখি যে আমাদের এখানে YWCA স্কুল আছে, বাচ্চাটা এই ঘুমাইতেছে, বুঝছেন, মানে ছোট বাচ্চা মায়ের ঘুমাইতেছে, ঘুমাইতে চলতেছে, অথবা মা এর ভিতরে তার মুখে কিছু একটা গুঁজে দিতেছে, সে চোখ বুঝে এটাতে কামড়াইতে যাইতেছে, বুঝছেন না? তো এইগুলো জিনিসগুলা নাই ওইখানে। সুতরাং গ্রোয়িং আপটা হেলদি হবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলতেছেন, পয়েন্ট ওয়াইজ বলতেছে, 3 নম্বর পয়েন্টটা গেল। 4 নম্বর হচ্ছে তার ইন্টেলিজেন্ট অ্যাপারেন্ট অ্যাট অ্যান আর্লি এজ অ্যান্ড কুড বি সিন in his features, আচ্ছা, which aroused the love of all those who saw him. এটা হচ্ছে কদরের অংশ। একদম বাচ্চা বয়সে দেখবেন, নার্সারি দিন ঢুকে দেখেন, আমাদের অনেক করে বাচ্চা আছে, কিছু বলার দরকার নেই। আপনি দেখবেন যে এই বাচ্চাদের প্রতি আপনার যে একটা সহজাত মানুষ হিসাবে যে একটা মায়া বা মমতা বা করুণা, এটা কিন্তু ভ্যারি করবে। এক একটা বাচ্চা এটা কদরের অংশ হিসাবে নিয়ে আসে, যে তাকে দেখলে আপনার মায়া লাগবে, বুঝছেন না? এটা কিন্তু পার্ট অফ রিজেক আমি মনে করি। এটা আল্লাহর চোজেন মানুষ, তা থাকবেই, এটা মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। তো বলতেছে যে তাকে যদি কেউ দেখতো, তখন তার প্রতি একটা ভালোবাসা জন্মাইতো এবং একটা রেসপেক্ট জন্মাইতো। when he was young boy, the Messenger sallallahu alaihi wasallam came and sat on his grandfather's bed. এটা বন্ধ হয়ে গেছে, দেখেন তো, আপনার গা লেগে বন্ধ হয়ে গেছে, ওইভাবে বন্ধ হয় নাই, এটা ঘুরে গেছে। হ্যাঁ, একটু সরে বসেন তাইলে হবে। এটা ওয়ালের সাথে বসেন, ওই ওয়ালটার সাথে বসেন, আমি ওইটার সাথে বসি। হ্যাঁ, এটা দোষের কিছু না, এটা মেকানিক্যাল জিনিস। তো আপনার তার ইসের কাছে ছিলেন, মানে দাদার বিছানায় বসেছিলেন, এই গল্পটা আমি আগেও শুনছি। তখন when he sat on it, no one among the children would sit on it with him. মানে
আউট অফ রেসপেক্ট অন্য কোনো বাচ্চারা সেখানে বসতো না। এটা আছে, আরবদের ট্র্যাডিশন আছে। আপনাদের বলছে কিনা আমি জানি না, যে আব্দুল আজিজ বিন সৌদ মানে এদের বাপ, সালমানের বাপ, যে আমি নিজে পড়ছি যে সে রোড টু মেক্কাতে আর কি, রোড টু মেক্কার যিনি লেখক উনি তো খুব ক্লোজ ছিলেন এই যে আব্দুল আজিজ বিন সৌদের, এবং আব্দুল আজিজ বিন সৌদ তাকে ছেলে বলে সম্বোধন করতো আর কি, যেহেতু উনি কনভার্ট করছিলেন, একটা আলাদা সফট কর্নার ছিল। তো ওইখানে বলছে যে উনি ওনার বাবা যে রুমে থাকতো ওই রুমের উপরে কখনো যাইতো না, যদিও এটা ইসলামের রিকোয়ার্ড না, আমি বলছি এটা আরব ট্র্যাডিশন। ওর বাবা যে রুমে থাকতো সেই রুমের উপরে সে কখনো যাইতো না, হাঁটতো না, এটা আউট অফ রেসপেক্ট, যে বাবার উপরে সে পা দিচ্ছে ছেলে, এই সেন্সটা কাজ করতো। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সিটে বা ওইখানে কেউ বসতো না, কিন্তু উনি বসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতো। সো হিজ প্যাটার্নাল আঙ্কেলস ট্রাইড টু মেক হিম মুভ, বাট আব্দুল মুতালিব সেড, লিভ মাই সন অ্যালোন, ফর বাই আল্লাহ হি হ্যাজ এ ফিউচার। মানে তাকে ডিস্টার্ব করে না, তাকে বসতে দাও, এবং সে একটা বিশেষ কিছু, এটা তার দাদা। এই জাস্ট আমি যেটা বললাম যে এখনকার নার্সারিতে আপনি যদি যান 4 থেকে 5 বছরের ভিতরে বাচ্চাগুলো বয়স, বা 3.5 থেকে 4.5, কিন্তু তারপরে দেখবেন যে এই 16টা বা 17টা বাচ্চার ভিতরে আপনার এক একটা বাচ্চার প্রতি এক রকম ফিলিং হবে, উইদাউট স্পিকিং এ ওয়ার্ড। এটা তো রিজিকের অংশ, আর এটা এখানে বিদ্রোহ করে কোনো লাভ নেই। আমাকে বলতেছিল যে ওই আমাদের জুনিয়র ব্যাচের 2টা ছেলে, দুজনই একই ক্যাডেট কলেজের একই সাথে পড়াশোনা করছে, এবং আমাদের জুনিয়র একই ডিপার্টমেন্টের সবই। তো বলতেছে যে 2জন একই সাথে ইন্টারভিউতে গেছে ওই সিঙ্গাপুরের কোম্পানিতে, জাহাজের কোম্পানিতে, একই ধরনের প্রশ্ন করছে, 2জন বাইরে আসছে, একজনের চাকরি হয়েছে, একজনের হয় নাই, কিন্তু 2জনই পারছে কিন্তু যা জিজ্ঞেস করছে। তা আমি তখন বলছিলাম যে এটা রিজিক হিসাবে মাইনে না, এটা কিছু করার নাই, মানে জাস্ট আল্লাহর তরফ থেকে নির্ধারণ হিসাবে থাকবেই, তো নির্ধারণ তো থাকবে, আমাদের বিশ্বাস করি এটা থাকবেই। এবং এটা সবসময় প্লাস না মাইনাস এটা কথা না, মানে মিলায় ঝুলাও হইতে পারে। এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছি, আপনার আমার কথা বলতেছি, যে আপনার আমার কথা বলতেছি, যে কালকে একটা জিনিস পড়তেছিলাম, ওই যে আজকে শান্তিনগরে পড়বো ইনশাল্লাহ, আকিবাতুল মুত্তাকিন, একটা কথা কোরআনে কিন্তু অনেক জায়গায় আসছে, মানে মুত্তাকিনদের হচ্ছে এন্ডটা হচ্ছে মুত্তাকিনদের। এটা হচ্ছে যে সব ভালো যার শেষ ভালো, একটা কথা আমরা বলি না, কিন্তু এটা কিন্তু অনলি মুত্তাকিন এবং বিশ্বাসীদের বেলায় কিন্তু কথাটা, কারণ আল্লাহ আপনাকে রিকম্পেন্স করে দিবেন, কম্পেনসেট করে দিবেন, একদিকে না দিলে আরেকদিকে করে দিবেন, বা যদি আপনি ভরসা রাখেন, যেটা সবার বেলা কিন্তু প্রযোজ্য না। আমি বলতেছি ধরেন একটা ছেলে খুব সুন্দর চেহারা নিয়ে জন্মাইলো, আর একটা ছেলে হয়তো সুন্দর চেহারা নিয়ে জন্মায় নেই। এখন যে জন্মাইছে এবং যে জন্মায় নাই, যে জন্মায় নেই তার হয়তো একটা আফসোস থাকতে পারে যে আমার চেহারাটা এরকম হলে পারতো, কিন্তু পরিণত বয়সে দেখলো যে সে নায়করাজ টাইপের কিছু একটা হয়ে মারা গেল, আর সে একজন ধরেন কথার কথা একজন মদিনা ইউনিভার্সিটির পিএইচডি হয়ে মারা গেল। তো এখন সেই আফসোসটাকে এখন মানে মিনিংলেস মনে হবে না তার, যে আমি তো ওইটা হইতে চাই নাই কখনো, আমি তো বাংলাদেশের বেস্ট নায়ক হয়ে করতে চাই নাই। আমি জানি না এখন 1 নম্বর 2 নম্বর কে, একজনের নিয়ে খুব বিতর্ক চলতেছে, কেস টেস কি সব বহিষ্কার টহিষ্কার চলতেছে, সেই হয়তো নাম্বার 1 বাংলাদেশের এখন। কিন্তু ধরেন ইসলামিক পার্সপেক্টিভে ধরেন একজন, তার একটা ব্যাচমেট মদিনায় পিএইচডি করছে, এখন সে হয়তো ছোটবেলায় আফসোস করছে যে এরকম চেহারা আমার হইলে কত ভালো হইতো, এখন হয়তো শুকরিয়া করতেছে যে আল্লাহ এটা হয় নাই, খুব ভালো হয়েছে, এটা হইলে তো আমি ওই আরেকজনের টেলিভিশনে ক্লেম করতে যে আমি তার বাচ্চার বাপ, আর আমারে তখন বুঝছেন না, মানে আমরা তো এই জিনিসটা আসবে কখন, বল আকিবাতুল মুত্তাকিন, আপনি যখন মুত্তাকি হবেন তখন কিন্তু আপনার এন্ডটা আপনার জন্য ফেভারেবল হবে, বা এন্ডটা অলওয়েজ ভালো হবে, সবার জন্য না। কিন্তু যে ধরেন 5 লাখ রেকর্ড বিক্রি করছে গত বছর, এই বছর তার 10 লাখ রেকর্ড বিক্রি হয়েছে, সে বললো বল আকিবাতুল, মানে আমার তো এইটা শেষ, মানে শেষটাই ভালো, সেটা না, সে তো জাহান্নামের দিকে আরো যাচ্ছে। গত বছর 5 লাখ রেকর্ড বিক্রি করছে, এবার 10 লাখ রেকর্ড বিক্রি করতেছে। ধরেন ম্যাডোনা, লেডি গাগা, যেগুলো আছে, যেগুলা খুব বড় পরিমাণ আছে না রেকর্ড, মাইকেল জ্যাকসন, যারা বড় হয়ে যায়, তাদের কি প্রত্যেকটা উন্নতি তো তাদেরকে আসলে জাহান্নামের সাথে ক্লোজার নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু না। যদি আপনি মুত্তাকিন হন, বিশ্বাসী হন, তাইলে আপনার যে কোনো একটা খারাপ পরিণতিকেও আল্লাহ টার্ন করে দিবেন ভালোর দিকে, এবং আপনি দেখবেন যে ফাইনালি আপনার জীবনের শেষে যদি আপনাকে ওই ফেরেশতারা আয়েশা বলেন যে তোমাদের ভয়ের কিছু নাই, দুনিয়াতে আমরা তোমাদের আউলিয়া ছিলাম, এখানেও আউলিয়া থাকবো, বা পরবর্তীতে আউলিয়া থাকবো, যে সূরা ফুসসিলাতের আয়াত, তখন হলো আপনার লাইফের আলটিমেট পাওয়াটা কি, এইটাই আপনার আলটিমেট পাওয়া, আর নাহলে তো সবই ষোলআনাই মিশা আপনার, বুঝছেন না। যাই হোক, এরপরের পয়েন্টটা বলতেছেন যে when he was a young man, the Prophet sallallahu alaihi wasallam tended the sheep of the people of Mecca in return for a few pennies, খুবই অল্প মূল্যে সামান্য কিছুর বিনিময়ে মেষ চড়াইতেন। একটা হাদিস আছে এখানে, আমি সেই হাদিসটা আগে কখনো শুনি নাই, এটা
এটার রেফারেন্স দিচ্ছেন কিনা, নাম টাম দিচ্ছেন কিনা যায় না। যাই হোক, অ্যাকর্ডিং টু অ্যানাদার রিপোর্ট করেননি, মানে অন্য বই যেরকম একটা দিয়া বুখারি বা মুসলিম বলা সেভাবে দেন নাই। আচ্ছা, আমরা পড়ি। There is no prophet who was not a shepherd. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, তার কথা আসতেছে যে কোন নবী ছিলেন না যিনি মেষ না চড়াইছেন বা মেষ চড়ান না। এরকম এটা আপনাদের সাথে আগে আলাপ করছি আমি, কেন এটা অনেক উইজডম আছে, এটা নিয়ে লেকচার আছে, এইটা নিয়েই এই আছে যে তারপরেও কিছু নতুন যারা আছেন তারা এটার অনেক রিজনিং দিচ্ছেন। একটা রিজনিং হচ্ছে যে ভেড়া যেরকম পালে চলে, গড্ডালিকা প্রবাহে চলে, একটা যেদিকে যায় সবটা, মানুষের ভিতর কিন্তু এই টেন্ডেন্সি আছে। আজকে যারা টেলিভিশন, সিনেমা, এই পাখি ড্রেস এগুলো নিয়ে মরে যেতেছে, আত্মহত্যা করতেছে, তারা কিন্তু এই ভেড়া শ্রেণীর মানুষই আসলে। ভেড়া শ্রেণী কোন মানে আরেকজন যেদিকে যেতে, সবাই যেদিকে যেতেছে আমিও সেদিকে, সোজা কথা। তো এই জিনিসটা যারা ভেড়া চড়ান তারা খুব ভালো বোঝেন, এবং তারা এই হার্টটাকে কি করে গাইড করে কোথাও নিয়ে যেতে হবে এই এক্সপিরিয়েন্সে তাদের হয়। 2 নম্বর হচ্ছে ভেড়াদের কিন্তু ফার্স্ট রোটা হরাইজন দেখে, তার পরের গুলা কিন্তু কিছু দেখে না, তারা ব্লাইন্ড। তারা কিন্তু অন্যের শরীরের জন্য আর কিছু দেখে না। কিন্তু যিনি ভেড়া মেষপালক বা ভেড়া বা ছাগল যিনি চড়াই নিয়ে যান, ওনার হাইটটা বেশি থাকে, তো উনি হরাইজনটা বেশি দেখেন, অনেক দূর পর্যন্ত দেখেন এবং প্রেডিক্ট করতে পারেন এখানে খাল আছে, ওখানে নেকড়ে আছে, এখানে এটা আছে, ওটা আছে। সুতরাং তার উইজডমটা অলওয়েজ পালের চেয়ে বেশি হয় এবং ফারসাইটেডনেস থাকে। এই জিনিসটাতে ইউজ করে ফেলা হয় আর কি, মানে যারা নবী পয়গম্বর তাদের এটা থাকতে হবে, তারা মানে সামওয়্যার ডাউন দ্য লাইন দেখবেন আর কি। একটা হলো যে আল্লাহ মিরাকেল, ওটা তো আসেই, আর এছাড়াও মানে ওই মানে ফিলিংটা থাকবে যে এটার থেকে এইটা আসবে। একটা হচ্ছে যে ঐশী মানে আল্লাহর ইসের থেকে তাকে জানায় দেওয়া হয়েছে, সেটা ডিফারেন্ট জিনিস। যেমন সুরাকার হাতে কিসরার ব্রেসলেট, এটা আসলে ফারসাইটেডনেস একটু বড়, সেটা হয়তো তাকে দেখানো হয়েছে। কিন্তু দেয়ার আর আদার থিং যেটা ফারসাইটেডনেস থেকে আসে, যেমন ধরেন মক্কা বিজয় অথবা হুদায়বিয়ার সন্ধির যে উইজডমটা উনি বুঝতে পারছেন, সাহাবের তো এটা বুঝতে পারেন নাই, এটার এফেক্টটা কি হবে, এবং এফেক্টটার পরে যে আরো মাল্টিপ্লাইড হবে মুসলিম হওয়াটা, এটা তো সাহাবীরা বুঝতে পারেন না। সাহাবীদের ভিতরে একটা বিদ্রোহ কাজ করছে কারো কারো ভিতরে। কেউ কেউ মনে করছেন যে যদি মানে বড় গুনাহ না হইতো বা একটা না হইতো, এই দলে আমি আর থাকতাম না, এরকম কথা তাদের মনে আসছে কারো কারো, যে আমাদের কি ভিক্টরি হইলো, কোথায় ভিক্টরি হলো, আমরা তো দাসখত দিয়ে গেলাম, মুচলেখা দিয়ে গেলাম অলমোস্ট বলতে গেলে। কিন্তু যার ফারসাইটেডনেস আছে তিনি দেখবেন যে চেইনগুলা, ঘটনাগুলো কোন দিকে যাবে। বাচ্চাটা কাকে? ও আপনার বাচ্চা, সরি। তো তারপরে বলতেছেন ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ, মানে সাহাবীরা জিজ্ঞেস করছেন আপনিও কি? হি সেড ইভেন মি। অ্যাকর্ডিং টু অ্যানাদার রিপোর্ট, আল্লাহ নেভার সেন্ট এনি প্রফেট বাট হি ওয়াজ এ শেপার্ড। আরেকটা বর্ণনাতে আসছে হিজ কম্পেনিয়ন সেড টু হিম, তার সাহাবীরা তাকে বলছেন ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও হে রাসূলুল্লাহ? তখন বলছেন হ্যাঁ, ইভেন মি। আই টেন্ডেড দ্য শিপ of the people of Makkah in return for a few pennies, অল্প কিছু পয়সার বিনিময়ে আমি তাদের চড়াইতাম, মানে মেষ চড়াইতাম। তো এটা এই 2টা পয়েন্ট বললাম, এরকম অনেক পয়েন্ট আছে যেটা আপনার আল্লাহ কিন্তু ওই কোরআনে এক জায়গায় কিছুটা রাগ করেই মানুষকে ক্যাটেলের সাথে তুলনা করছেন, মানে যারা চিন্তা ভাবনা করে না। কিন্তু আসলে কিন্তু বেশিরভাগ মানুষ সেরকমই। এই জন্য আমি কয়েকদিন আগে একটা কথা বলছিলাম না, যে পপুলার দিয়ে কোনো জিনিস বিচার কর, সত্যের বিচার হবে না কোনোদিন। মানে একটা সত্য পপুলার হইতে পারে, যে আমি লিখছি না, যে গ্রুপে একটা মেল দিলাম না, যে আজকে শুক্রবার, এটা যদি আপনি বলেন যে সবাই মানবে, এটা দিয়ে কিন্তু কোনো বিচার হবে না। কিন্তু ইউজুয়ালি কি হবে, পপুলার জিনিসগুলো ভালো হবে না, বা ভালো জিনিসগুলো পপুলার হবে না। ইউজুয়ালি যেটা বলছিলাম অনেক আগে, আমি বলছি যে আমাদের ভাল লাগা তা আমাদের জন্য ইউজুয়ালি ভালো না, অর্থাৎ পপুলারলি ভাল লাগে যে জিনিসগুলা ওটা আমাদের জন্য ভালো না, আর ভালো যে জিনিসগুলো ওইগুলো আমাদের কাছে পপুলার হয় না বা জনপ্রিয় হয় না। ফর এক্সাম্পল করলা, ছোটবেলা থেকে করলা কয়জনে ভালোবাসে খাইছেন, এটা আমাদের জন্য ভালো কিন্তু আমরা ভালোবাসি নাই, তাই না? আমরা যেটা ভালোবাসি সেটা আমাদের জন্য ভালো না। চকলেট, আমার 17 বছরের ভাতিজার 2টা দাঁত ফালাইছে, আরো 2টা ওয়েটিং টু বি টেকেন আউট, বেসিক্যালি চকলেট খাওয়ার থেকে, বুঝছেন না? ভালো যেটা, মানে তার যেটা পছন্দ হয়েছে এটা তার জন্য ভালো না, তার দাঁতগুলো শেষ হয়ে গেছে, বুঝছেন না ব্যাপারটা? তো এটা বোঝার চিন্তার ব্যাপার আছে। দেন ওয়েন হি রিচ দ্য এজ অফ 25 হি ওয়ার্কড ফর খাদিজা, ওনার জন্য কাজ করছেন। ইয়াং এজের কথা বলতেছেন আর কি, আমরা যেটাকে তরুণ বলি বা একদম যৌবন বলি যেটা, সেটার কথা বলতেছেন। ডুইং বিজনেস উইথ হার মানি ইন রিটার্ন ফর এ স্যালারি দ্যাট শি পেড হিম। তারপরে
25-এর মতো যখন বয়স তার, তখন উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কাজ করছেন এবং তার বিনিময়ে তিনি স্যালারি পাইতেন, ওইরকম বেতনভোগী ছিলেন আর কি। ওয়েন হি ওয়াজ, এরপরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট, এগুলো প্রত্যেকের থেকে আবার শিক্ষাগুলো ডেরাইভ করবেন পরে আলাদা আলাদা করে। When he was a young man, he did not join Meccan peers in their idle leisure pursuits. আপনারা জানেন যে তাদের মদ, নাচ, গান থেকে শুরু করে সবই ছিল, এবং আইডিয়াল লেজার মানে অলস ইসের, যে মুসলমানদের যেটা আমি বলি যে ইসলাম কুইতেই বোধহয় একজন করছে যে হাউ এ মুসলিম ক্যান কিল হিজ টাইম, প্রশ্ন করছে আর কি, মানে বোঝাইতে চাইছে যে মুসলমানের লেজার বা প্লেজার বা সময়টা, আইডল সময়টা, অবসর সময়টা কিভাবে কাটবে। তো উনি উত্তরটা শুরুই করছেন, মুসলিম শুড নট কিল হিজ টাইম। আর মুসলিমের টাইমটা এত প্রেশাস, এটা কিল করার কোনো দরকার নেই, মানে এটা তো একটা সম্পদ। আপনি এটা জিজ্ঞেস করবেন হাউ ক্যান আই মানে কিল মাই চাইল্ড। চাইল্ডটা একটা রহমত আল্লাহর তরফ থেকে, একটা নিয়ামত, এটা কেউ কিল করার জন্য না, এটা কাজে লাগানোর জন্য, এটার মানে এটা তো ভালো জিনিস, একটা কিল করবেন কেন আপনি? এইভাবে সময়টা হচ্ছে টাইম ইজ লাইফ মুসলমানদের হিসাবে। আপনারা দেখেন ওই যে সমকালীন আপনার প্রসঙ্গ বইটাতে মুসলিম জীবনের সময় যে এইটা আছে, এটা কিন্তু একদম পুরো আর্টিকেলটা ইনকিলাবে ছাপাইছিলেন গফুর চাচা, একটা ওয়ান্স আপন এ টাইম আর কি। এটা কিন্তু আসলে আমার লেখা একটা বেস্ট আর্টিকেল আমি মনে করি এখনো পর্যন্ত আর কি। মানে আমি নিজে সেটা হইতে পারি না, আমি যা প্রপোজ করছি, কিন্তু আসলে এইভাবেই চিন্তা করা উচিত, সময়টাকে এইভাবেই দেখা উচিত আর কি। সময় সম্বন্ধে আমরা কি বলি যে সময় এমন একটা সম্পদ যেটা ব্যাংকে রাখা যায় না, ফ্রিজে রাখা যায় না। গত বছরের কোরবানির মাংস খুঁজলে হয়তো কারো বাসায় এখনো পাইতে পারেন, বড়লোক যারা তারা 4-5টা গরু দিছে, কি করবে, ডিপ ফ্রিজে রেখে দিছে, এখনো খাইতেছে হয়তো, কিন্তু টাইম ফ্রিজে রেখে খাওয়া যায় না, পরে সম্পদ। কিন্তু আবার ব্যাংকে রেখে 10 বছর পরেও ইউজ করা যায় না, নাও এন্ড হিয়ার, একটা সেকেন্ড গেল এটা ফিরে আসবে না, আপনি স্পেন্ড করে দিচ্ছেন। তাইলে টাইমের ব্যাপারে চিন্তা করার ব্যাপার হচ্ছে যে হয় আল্লাহর পক্ষে খরচ করছেন, আর নাহলে ওটা ড্রেনে গেছে। আল্লাহর পক্ষে মানে আল্লাহর কাজে, আল্লাহর কাছে কাউন্টেবল কাজে, আল্লাহ যেটাকে সৎ কাজ বলেন, আল্লাহ যেটাকে সওয়াবের কাজ বলেন, আল্লাহ যেটার বিনিময় দেন, হয় সেই পথে গেছে, নাইলে এটা বাজে খরচ হয়ে গেছে। এই নাও এন্ড হিয়ার, এই একটা সেকেন্ড গেল, এটাও কিন্তু আর ফিরে আসবে না। তো টাইম হচ্ছে এমন একটা সম্পদ, এই জন্য টাইম ইজ লাইফ বলেন। টাইম এমন একটা সম্পদ যেটা ব্যাংকে রাখতে পারে না, ফ্রিজে রাখতে পারে না, 10 বছর পরে জমা করে রেখে খরচ করতে পারে না, এটা এখন করতে হবে, এবং হয় আল্লাহর কাজে অথবা বাজে খরচ হবে। তো যাই হোক, উনি ওইসবে কোনোদিন যান নাই, আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন। আমরা দেখবো এখানেও আছে বোধহয় ঘটনাটা, একটা ঘটনা যে একদিন রওনা দিচ্ছেন, গান টান কোথাও যাবেন ওইসবের জলসায় বা এসে রাস্তার ভিতরে ঘুমায় গেছেন, আর যাওয়া হয়নি ওনার, সম্ভবত এই ঘটনাটা থাকবে এখানে। The books of Sirah state that when he was a young man, he heard singing in one of the houses of Mecca where a wedding party was taking place. বিয়ে হচ্ছিল, সেখানে গান বাজনা হচ্ছে, এটা হয়তো তখন হয়তো, বা ইসলামও এটাকে একেবারে লিমিটেড স্কেলে বাচ্চাদের ভিতরে, এবং নন স্ট্রিং নন উইন্ড মিউজিক। ইসলামে জানেন তো মিউজিকের মেইন রেস্ট্রিকশনটা হচ্ছে স্ট্রিং এবং উইন্ড ইনস্ট্রুমেন্টে। তো স্ট্রিং এবং উইন্ড বাদ দিলে কিন্তু বেশি কিছু থাকে না। স্ট্রিং আর উইন্ড বাদ দিলে খুব 4-5টা জিনিস হয়তো থাকবে, জল তরঙ্গ মার্কা জিনিস থাকতে পারে, স্ট্রিং বাটিতে বাড়ি দিয়ে করে না কি সব আছে, আর ওই দফ আছে, এই সময় 2-4টা জিনিস থাকতে পারে। যাই হোক, স্ট্রিং উইন্ড ছাড়া যেগুলো, ওগুলো দিয়ে এখনো জায়েজ আছে। ছোট বাচ্চারা যারা এই যে পৌঁছায় নাই তারা এই করতে পারে এখনো, বিয়ের দিনে অথবা অন্য কোনো আনন্দের দিনে। তো উনি শুনছেন যে একটা বাসায়, হি ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি, উনি চাইছেন যে ওখানে যাইতে, বাট আল্লাহ কজড হিম, এই ঘটনাটাই আল্লাহ কজড হিম টু ফলস অ্যাসলিপ। আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিয়েছেন বা ঘুমায় গেছেন, টায়ার্ড, সারাদিন ধরেন মেশ চলাইছেন, ঘুম চলে আসে, ঘুমায় গেছেন, ওটা চলে গেছে। অ্যান্ড হি ওয়াজ অনলি ওকেন আপ বাই দ্য হিট অফ দ্য সান, নেক্সট ডে হিট অফ দ্য সান, মানে রাত চলে গেছে, সূর্য উঠছে এবং সূর্যের যে তাপ সেটাতে তার ঘুমটা ভাঙছে, ঘুম পাড়াই দিচ্ছেন আল্লাহ। এটা হলো ডিভাইনলি প্রোটেক্টেড। আমরা জানি কি নবী রাসূল সবাই তারা আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করেন ভুল থেকে এবং অসৎ কাজ বা খারাপ কাজ থেকে। তাদের ভিতরে আমাদের মতোই রক্ত মাংস আছে, কিন্তু তারা প্রোটেক্টেড, আমরা প্রোটেক্টেড, ওইভাবে প্রোটেক্টেড না, আমরা প্রোটেক্টেড কিন্তু তাদের মতো করে না, কারণ তাদের একটা মিশনে দেওয়া হয়েছে, এই জন্য তাদের শাস্তি, তাদের হিসাব কিন্তু অনেক কঠোর। এই জন্য আল্লাহ তাদের সাথে অনেক কঠোর ভাষায় কথা বলছেন, যেটা আপনার সাথে বলেন না। আমি বলছি না আগেও যে সে যদি মন গড়া কথা বলে তার কণ্ঠনালী ছিঁড়ে দেওয়া হবে, এটা আপনারা বলেন। এগুলো আমরা প্রতিনিয়ত মন গড়া কথা বলে যেতেছি, আমাদের হুজুররা বলে যেতেছেন না, এই হুজুর ওই হুজুর, হুজুর টু হুজুর ব্যারি করে, মানে খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলে যেতেছেন না। তো এইগুলা আল্লাহ তাদের কণ্ঠনালী ছিঁড়ে নেন না, বিকজ আল্লাহ তাদেরকে ডিভাইনলি প্রোটেক্ট করে নেয়, আর ওই ধরনের নিশ্চয়তা দেখান নেই তাদের। যে নিশ্চয়তা থাকা মানে সার্টেনটি যেটা থাকার কথা, যা দেখলে সেটা তাদেরকে দেখান নেই, আমাদেরকে দেখান নেই। এই জন্য আমাদের একটু ছাড় আছে, নবী পয়গম্বরের ছাড় নেই। তারা একটা ভুল করলে তাদেরকে কখনো মাছের পেটে, কখনো মানে বলা হয়েছে কণ্ঠনালী ছিঁড়ে দেওয়া হবে, বা খুব কঠোর ভাষা বলছেন আল্লাহ, ভাষাটা অনেক কঠিন, কিন্তু আমাদের বেলায় ভাষাটা সেরকম না।
যাই হোক, তো এটা ডিভাইনলি প্রোটেক্টেড, এটা আমরা বুঝতে হবে, এবং এটা কিন্তু আমাদের আকীদার অংশ, যে তারাও ভুল করছেন কিন্তু তাদের ভুলগুলো আল্লাহ শুধরাই দিচ্ছেন, এটা কিন্তু আমাদের আকীদার এবং ইসের অংশ। He did not join his people in worshipping idols. মূর্তি পূজা উনি তাদের মানুষদেরকে জয়েন করেন, সবাই করতো মূর্তি পূজা, চারিদিকে ছিল, কাবার চত্বরে ছিল, কাবার ভিতরে ছিল, সবাই সাথে উনি জয়েন করেন না। এটা হলো ফিতরা, কিছুটা আল্লাহ প্রোটেক্ট করছেন, সেটাও আছে। আল্লাহ তো তাকে চুজ করছেন, একটা প্ল্যান নিয়ে তাকে করছেন না, সুতরাং তাকে প্রোটেক্ট করছেন, উনি ওগুলো জয়েন করেন নাই। He never ate the meat of any animals that were sacrificed to them. আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে জবাই করা কোনো পশুর গোশত উনি খান নাই, ফিতরা থেকেই খান নাই, এটা আল্লাহ তাকে এই বুঝ দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু এখনো আছে অনেকের, অনেক মানুষ। এই যে কালকে আব্দুল সালাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, কালকে না ওই সোমবারে, গত সোমবারে ওই যে মসজিদে আসছিলেন, উত্তরায় যে মসজিদে যাই, তো আমি অনেক কিছু জিজ্ঞেস করতেছেন, উনি আগে একটু সময় নিচ্ছেন, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছেন এটা নিয়ে। তা আমি বলতেছিলাম যে ওই শিফটির এটা নিয়ে, আমি বললাম যে দেখেন ভাই, আমি তো নিজেই ওই লাইনে ছিলাম, আমি তো আর্লি বিয়ে করছি, আমার বউকে নিয়ে প্রথম যখন সিলেট গেছি, তাকে নিয়ে তো আমি শাহজালালের মাজারে গেছি, গিয়ে আমার বউকে বলছে যে যা চাওয়ার আজকে, মানে এটা একটা রেয়ার চান্স চায়ানো। তারপরে এটাও বলছি যে খবরদার পিছন দেখায় বাইরে না, এটা কিন্তু আদবের খেলাফ, এটাও বলছি আমি মোহাম্মদ এনামুল হক। তখন উনি বলতেছেন যে আমি কিন্তু ভাই কোনোদিন এসবেতে যাইনি, উনি বলতেছেন আমাকে কোনোদিন কোনো মাজারে যায় নাই, কোনোদিন কোনো এই মার্কা। আমি বললাম আপনার ফিতরা আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আপনার নির্ধারণ, এটা আপনি আল্লাহর কাছে শুকরিয়া করেন, মানে আপনাকে ওইভাবেই আল্লাহই করছেন, প্রোটেক্ট করছেন। তো এটা কাউকে কাউকে করেন, সবাইকে করবেন এমন কথা নেই। হেদায়ের ব্যাপারে আমরা দেখছি যে সূরার শেষের দিকের আয়াতগুলা, 42 নম্বর সূরার শেষের দিকের আয়াতগুলা পড়বেন, দেখবেন যে ওই হেদায়েত মানে কিন্তু দিক নির্দেশনা, পথ নির্দেশনা, এটা দুই রকমের আছে। একটা হচ্ছে আল্লাহ আপনাকে পথটা দেখাই দিবেন, রেস্ট ইজ ইয়ার্স, আপনি চুজ করলেন কি করলেন না। আরেকটা হচ্ছে আপনার ফ্ল্যাশ মেমোরির মতো আর কি, আপনার হার্টে বা আপনার ব্রেনে আল্লাহ ঢুকাই দিবেন হেদায়েত, ওয়ান ফাইন মর্নিং আপনি বুঝবেন যে নো, ইটস নট রাইট, আগে যা করছে এগুলো ঠিক না। এটাও কিন্তু দেখবেন, কনভার্সন স্টোরিগুলো দেখবেন দুই ধরনেরই আছে। কাউকে দেখবেন স্ট্রাগল করতে করতে পড়তে অনেক বছর ট্রায়াল এন্ড এররের পরে কনভার্ট করছে, আর কাউরে দেখবেন জাস্ট লাইক দিস আর কি, একটা কিছু দেখে মনে হচ্ছে না এটাই। খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, যে মানে কোরআনের রিসাইটেশন শুনে বলছেন না তোমরা যাই কো, এটা এই দুনিয়ার কিছু না। আরো অন্যরা তো শুনছে এই জিনিসটাই, অন্যরা শুনে কেউ কবি মনে করছে, কেউ শিক্ষা দিছে, বা ওই বিদেশি কোন মঙ্ক ছিল সে আল্লাহ রসুলকে শিক্ষা দিছে, অনেক রকম থিওরি আছে না, সেটাও যেমন আছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদের জাস্ট 1 সেকেন্ড লাগছে বুঝতে যে এটা এই দুনিয়ার কিছু না। এইটা হচ্ছে যে দুই ধরনের হেদায়েত আর কি, যেরকম দিক নির্দেশনা, দুই ধরনের পথ দেখানো যেটা। তো নবী পয়গম্বরদের ব্যাপারটা একটু ডিফারেন্ট, বা আমাদের ভিতরেও আছে। যে আব্দুল সালাম ভাইয়ের কথা বললাম, ওই খুব রিলিজিয়াস তা না, আলহামদুলিল্লাহ বুঝ ভালো, বা এই সহি আকীদার মানুষ উনি বলছে ভাই এগুলো কিন্তু আমি কোনোদিনই করিনি, এটা তার ভিতর ফিতরা ছিল, আল্লাহ তাকে এটা একটা গিফট তাকে দিয়েছেন আল্লাহ। তো যাই হোক, কখনোই উনি ওইসব খান নাই গোশত। হি নেভার ড্র্যাঙ্ক ওয়াইন, এটা কিন্তু বড় একটা জিনিস। ওই একটা সোসাইটিতে থেকে একবার এক চুমুক হোক, এক চাটা হোক, কিছু একটা দিতে ইচ্ছা করে না, এটা রেয়ার না একটা ব্যাপার। আচ্ছা, আজকাল নাকি বাংলাদেশের মেয়েরাও খায় মদ, ছেলেরা তো খায়, মেয়েরা খায়। যে কয়েকদিন আগে, বছর দুয়েক আগে পেপারে উঠছিল যে গ্রামের কোন বিয়াতে হলুদের পার্টিতে মদ খায় মরে গেছে, হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে, মানে বিষাক্ত মদ ছিল আর কি, ওইগুলা ওই মৃত সঞ্জীবনী বা গ্যারেমা মদ আছে না, ওইগুলা কিছু বোধহয় ছিল। গ্রামের কোন মুসলিম বিয়ার হলুদের দিনে হাজব্যান্ড ওয়াইফ ফুর্তি করতে গিয়ে মদ খেয়ে মরে গেছে। এটা দেখে মেঘে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়েছে। হ্যাঁ, এখন মেয়ের জন্য কোথায় জামাই পাবেন আর ছেলের জন্য কোথায় বউ পাবেন, এটা অনেক চিন্তার বিষয়। কিন্তু ইভেন নেক্সট ডোর নেবার আপনি জানেন না, অনেক দেখা গেছে মানে একের পরীক্ষিত দেখা ছেলের সাথে বিয়ে দিয়েছেন, দেয়া বাইরে সেটা ড্রাগ এডিক্ট ফর লাস্ট 20 years or 10 years। ইম্পর্টেন্ট, সে কোনোদিন বাবা হবে না, বুঝছেন না? ড্রাগ নিতে নিতে এমন অবস্থা আছে সে বাবা হবে না কোনো। তো আজকাল আসলে এটা আল্লাহর কাছে চাওয়া উচিত এবং ছেলে মেয়েকে প্রোটেক্ট করা উচিত। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু আর কি। নিজেকে ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচতে পারলেই হয়, নিজের জাস্ট ইমিডিয়েট ফ্যামিলিটা, যেটার জন্য জবাবদিহি করতে হবে, তাইলেই আলহামদুলিল্লাহ। আমরা দাওয়াত আর মাইন্ডসেট চেঞ্জ করে পরের কথা, বুঝছেন? নিজের যেটা আহাল, যেটাকে বলিয়া। তো যাই হোক, তো এখন বলতেছেন যে আরো এক কিছু বলতেছেন, হি নেভার গ্যাম্বলড। এটাও কিন্তু একটা বড় জিনিস আমাদের এই সমাজেই। এই মজলিসের কথা বলতেছেন, আর ঢাকা কলেজে একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটি যে পড়ছে, জীবনে জোয়া খেলে নেই, পাওয়া খুব মুশকিল। আর কিছু না হলে, আর জোয়ার এটা জোয়াই মনে করতো না, জাহাজে তাম্বোলা খেলা হইতো, মেয়েরা পর্যন্ত খেলতো তাম্বোলা, বুঝছেন তো? হাউজি বলে, যে ঘুরায় 57 একটা বললো, একটা কাটলো, 869, এটা কিছু মনেই করতো না। এটা একটা অ্যারিস্টোক্রেসির পার্ট, বুঝছেন না? মানে আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে এবং মেরিন নেভিতে বা
জাহাজে, এটা মানে এটা কোন 1 টাকা 2 টাকা, এটা কোন জুয়া, এটা জুয়াই না আর কি, অথচ এটা জুয়া, 100% জুয়া। এটা কেউ মেয়েরা পর্যন্ত খেলতো, একজন খেলতে চাইতেছে না, তারা আরেকজনের কিনে দিতেছে সিট, সেটা এমন দাম কিছু না, $1 এতটা, বুঝছেন না? তো এটা গ্যাম্বল করে না ওই সোসাইটিতে, যেখানে আমরা জানি গ্যাম্বলিং এ অনেক স্টোরি আছে, অনেক গল্প আছে কি করতো তারা। হি নেভার অটার্ড ফলস স্পিচ অর ব্যাড ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনারা তো ভালো, আমার চেয়ে অনেক ভালো, কিন্তু আমি তো এগুলা ক্লেম করতে খুব মুশকিল হবে যে আমি কোনোদিন কোনো খারাপ কথা ইউজ করিনি মুখে, আমার এখনো তো বাইরে যেতে চাই, বুঝছেন না? তো নাউজুবিল্লাহ, আল্লাহ প্রোটেক্ট করুন আমাদের সবাইকে। বাট এটাতে কি বলতেছে যে চোজেন, যে তার ফিতরাটা যে চোজেন, একটা তো তার পার্ট, একটা আল্লাহর পার্ট, তার পার্ট আমাদের রোগুলাকে আল্লাহ সব একসময় সৃষ্টি করছেন না, তা আল্লাহ জানেন, তার ডিভাইন উইজডমে জানেন যে কোন রোটা কিভাবে বিহেভ করছে বা করবে, তাকে চুজ করে নিছেন টু বিকাম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে তার ভিতরে এই জিনিসগুলো ফিতরাও ছিল, মানে নিজস্ব ইসে ছিল, ইনক্লাইনেশন ছিল। এরপরে পয়েন্ট 7 নম্বর পয়েন্ট হচ্ছে হি ওয়াজ নোন ফর হিজ উইজডম অ্যান্ড সাউন্ড রিজনিং। একটা তো বললাম বাচ্চা হিসেবে চেহারায় একটা ধার থাকে, সেটা অন্য জিনিস যেটা বললাম। আর এখন হচ্ছে যে উইজডম এবং রিজনিং এর জন্য তাকে সবাই জানতো, যে উইজডম এবং রিজনিং এর জন্য জানতো। এইখানে ওই ইনসিডেন্টে আপনারা সবাই যেটা জানেন যে কাবার সে যে ড্যামেজ হইলো ফ্লাডে, এবং তারপরে ক্র্যাক দেখা দিল ওয়ালে, তারপরে তারা এটাকে রিবিল্ড করলো বা রিপেয়ার করলো, তারপরে তাদের ভিতরে কে হজরে আসওয়াদটা জায়গা মতো বসাবে, কোন গোত্র, সেটা নিয়ে খুব ঝগড়াঝাটি লেগে গেল এবং প্রায় মারামারির পর্যায়ে চলে গেল। তখন তারা ঠিক করলো যে একটা গেট আছে, সেই বানু সাহেবা গেট, তখনকার গেট আর কি, এখন তো অনেক গেটের কোনো শেষ নাই, যাই হোক বহু গেট এখন। তো 80 ঘরে না, 80 না, 100+ বোধ এখন, 100+, 88 তো আমি দেখলাম, 100+ বোধ এখন, মানে এইগুলা কত নাম্বার, এখন নাম্বার সবকটার নাম আছে এমন কোনো কথা নেই, কতগুলো নাম আছে, কিং ফাহাদ গেট, মানে কিং আবদুল্লাহ, এটা সেটা, কিন্তু কতগুলো আছে নাম নাই, শুধু গেট নাম্বার এত আছে। যাই হোক, তখন 200, হ্যাঁ তাই হইতে পারে, আমি হয়তো ওইসব জায়গায় যাইও নাই। মানে আমরা বাঙালিরা একটা দিক দিয়ে ঢুকি না, একটা দিক দিয়ে একটা আর্ক কাভার করি, কিন্তু ওই ক্লক টাওয়ার আর হিলটনের মাঝখান দিয়ে ঢুকি বা পাশ দিয়ে ঢুকে একটা কাভার করি। আর নতুন জায়গাটা তো এবার বাধ্যকতা, মানে বাধ্য করলো আমাদেরকে যাইতে একটা জুমাতে, আপনার ইতিকাফের আগের যে লাস্ট জুমাটা, ইতিকাফ শুরুর আগে, একেবারে 10টার দিকে ঢুকতে দিল না মেন জায়গাটায়, সবাইকে পাঠাইলো এক্সটেনশনে, কিং আবদুল্লাহ এক্সটেনশনে। ওইটা তো ইটসেলফ আগের গোটা মসজিদের চেয়ে বেশি ধারণ ক্ষমতা বোধ, ওইখানে পাঠালো। তো ওইখানে গেট সংখ্যা তো আল্লাহ আলম, ওইটা তো আর নতুন। আর তারও উল্টা সাইড যেটা, মানে ধরেন আমাদের এই যে গেট দিয়ে ঢুকি, তার উল্টা সাইডটা তো আমরা কোনোদিন যাইও নাই বোধ, মানে যাওয়া বলতে আমি বলছি এন্ট্রির জন্য বা এসের জন্য, এক্সিটের জন্য কোনোদিন যাই নাই। আচ্ছা, তো 100 সামথিং তো আমি দেখলাম, খেয়াল করছি, তো 100 সামথিং, 88 দিয়ে ঢোকা, 88, 77 এগুলোতে ঢোকা বাইর হওয়া হয়েছে, কিন্তু উনি তো বলতেছেন 200+ হবে, কারণ ওই নতুন এক্সটেনশনটা বললাম তো ইটসেলফ আগের গোটা মসজিদের চেয়ে বড় মনে হলো আমার কাছে, আগে যতটুকু ধারণ ক্ষমতা ছিল কিং আবদুল্লাহ এক্সটেনশন। যদিও এটা কিছু কিছু কাজ এখন বাকি, উনি তো মারা গেছেন, দেওয়ার পরে কিছু কিছু কাজ বাকি, এবং অনেক, আপনি যদি আমাকে বলেন, কেউ এটাকে সৌন্দর্য বলবেন, কেউ অপচয় বলবেন, আমি অবশ্য অপচয়ের সাইডের মানুষ, যে অনেক অপচয়, অনেক খরচ আপনাকে দেখবেন, মানে এক একটা জিনিস কি দামি এবং কি ভয়ঙ্কর রকম বড়। এবং ধরেন এই ছাদটা তো এতটুকু হওয়াটা এনাফ ছিল, ডবল, কিন্তু হাউ অ্যাবাউট 4 টাইমস, 5 টাইমস ধরেন, মানে এইরকম, মানে ওইটাই যে মেইন মসজিদ আমি তো বুঝি না, আমি মনে করছি যে ওটা বোধহয় একটা প্যাসেজ টেসেজ গিয়ে কোথাও ঢুকবো না, ওইটাই মেইন মসজিদ, মানে যেখানে আপনার বসাচ্ছে প্যাসেজের মতো, যেটা আর কি মাঠের মতো লাগবে দেখ। এই পুরা জায়গাটা কিন্তু এসি হবে, বুঝছেন, বা এসি আছে এখনো, হ্যাঁ ওপেন এসি আর কি বলতে পারে। তা বুঝতেছেন ব্যাপারগুলো কতই, এগুলো তো আসলে রিকোয়ার্ড না, এবং এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এটা এখন পক্ষে আছে বিপক্ষে আছে কথা। তবে সিম্পল যেটা আমি বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এটা হইতো না, এটা হচ্ছে সিম্পল হিসাব, আমার এটা হইতে পারতো না। ওই দিনই পড়লাম, ওই যে একজন নদীতে ওযু করতেছিল, তারা যে পানির সেভিং এর কথা বলছেন, এই হাদিসটা আবার পড়লাম, সেখানে এটার প্রশ্নই ওঠে না আর কি, এই পর্যায়ে যাইতো না। ঠিক আছে, যাক, আমরা এটার সৌন্দর্যটা উপভোগ করি আর তার জন্য দোয়া করি, যিনি ভালো মনে করে করছেন আল্লাহ তাকে কবুল করুন। তো এরপরে কি হলো, নেক্সট মর্নিং শুড জাজ অ্যামংস দেম, একটা গেটের কথা বললেন, বানু সাহেবা গেট, এটা দিয়ে যারা ঢুকবে,
যিনি ঢুকবেন প্রথম তাকে আরবিট্রেশন সে ডিসাইড করবে। এন্ড ইটস হ্যাপেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে আসছেন, এন্ড ওয়েন দে স হিম তারা বলছেন দিস ইজ আল-আমিন, ট্রাস্টওয়ার্দি, এই হচ্ছে আমাদের ট্রাস্টওয়ার্দি মানুষ, উই উইল অ্যাকসেপ্ট হিজ জাজমেন্ট, যা বলবে আমরা সেটা মাইনে নিব। এটাও একটা ব্যাপার। ধরেন আপনি বললেন যে একটা সালিশের কথা বললেন, আমি একজনকে চুজ করলাম যে পক্ষপাতিত্বের জন্য, বুঝছেন না, তখন কিন্তু আবার আমি ওই সালিশের ইস্যু থেকে আবার আবার ব্যাকলেশ হবে আমার, তাই না? আমি বলবেন না এই লোকটা তো হইলো না, এই লোকটা তো আমি মনে করি যে ইন্টিগ্রিটি নাই, বুঝছেন না, সেরকম না। তারা সবাই এগ্রি করলো এবং তারপরে উনি এটা কি করলেন যে ওনার ক্লোকটা বিছাই দিলেন, তারপরে বললেন যে এই ক্লোকের উপরেই রাখো, পাথরটা রাখো, সবাই এক একটা করে কর্নার ধরো, তারপরে নিয়ে চলো কাছে নেওয়ার পরে উনি নিজে সেট করে দিলেন এবং কারো কিছু বলার থাকলো না, কেউ কিছু বললেন না, সবাই জাস্ট লাস্ট স্টেপটা উনি দিলেন আর কি নিজের হাতে। Then he told them that each tribe should take hold of one edge, যেটা বললাম আমি, of the cloak and lift it up. When the stone reached its place, he took it and put it there with his own hand, and they all approved of that. By means of his wisdom, Allah protected the blood of the Arabs from being shed. রক্তারক্তি হয়ে যেত আর কি যে অবস্থাটা ছিল। In a feud that only Allah the Exalted, the Almighty knows its extent, মানে এটা তো একটা হয়ে যেত, বংশ পরম্পরায় চলতো, এরকম একটা কিছু হতো। 8 number point, Rasul sallallahu alaihi wasallam Prophet sallallahu alaihi wasallam was known among his people for being trustworthy, honest since his youth. এটা আলামিন বলছেন আগে, তারপরে এখন অন্য দিকটা বলতেছেন আর কি, অন্যভাবে বলতেছেন। He was well known among them for treating people kindly, keeping promises, living an upright life, having good reputation. Upright মানে কারো কাছে কিছু ভিক্ষা করে থাকে না, এটা পরে পড়বো আমরা, ভিক্ষা করে চায়া, বুঝছেন না? আপরাইট মানে কি, যে আপরাইট থাকে সে কষ্ট করে কিন্তু সে মানুষের দয়া করুণা ইত্যাদি চায় না, সেরকম ছিলেন। প্রমিস, কথা দিলে কথা রাখতেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে যদি লেস ইমানের কারোর সাথে যদি আপনি কোনো ডিলিং করেন সময়ের ব্যাপারে বিশেষ করে, অথবা সময় ছাড়াও হইতে পারে, অলওয়েজ চেষ্টা করবেন এটাকে মানে কষ্ট হইলেও রাখতে। আমি আপনাদের বলছি একটা চাইনিজ মালয়েশিয়ান, কাউকে বলছি মালয়েশিয়ান চাইনিজ ক্যাপ্টেন ছিল যে সিঙ্গাপুরিয়ান পরে, তো আমার সাথে সেল করছে, 2টা জাহাজে আমরা সেল করছি। সে কাফের, একদম নাস্তিক আর কি, মানে ফ্রি থিঙ্কার্স বলে ওরা, একটা কথা আছে মালয়েশিয়া সিঙ্গাপুরে, ফ্রি থিঙ্কার্স মানে আমি এখন ওপেন, আমি কিছু না আর কি। তো সে কিছু না, বৌদ্ধ না, কিছুই না। তাকে আমি দেখছি যে আল্লাহ, এটাও অনেক সময় ফিতরায় থাকে, মানে অনেক সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেমন সিঙ্গাপুরে যখন আমি এমনি থাকছি তখনও তার সাথে আমার যোগাযোগ ছিল, বা আমরা দুজনে একসাথে এক সময় ব্যবসা করতে চাইছিলাম সিঙ্গাপুরে আর কি। যাই হোক, তো তখন এখানে একটা ইন্টারেস্টিং কথা কারে বললাম, 2-1 দিন আগে বললাম কাউরে, আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তাকে আমি দেখছি যে সে যদি কথা বলে যে 5টা বাজার 5 মিনিট আগে সে থাকবে ওখানে, এবং কখনোই মিথ্যা কথা বলে নাই সে। যখন একেবারে তার এগেইনস্টে গেছে একটা জিনিস, তখনও সে মিথ্যা কথা বলে নাই, তখনও সে ওইটা রেসপন্সিবিলিটি নিছে এবং নিছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার চোখে তাকে কিন্তু অনেক একটা এলিভেটেড স্ট্যাটাস দিছে, এবং এটা দায়ী যারা তাদের জন্য কিন্তু শিক্ষণীয়। কথা দিলে কথা রাখবেন, আমানা রাখবেন, বুঝছেন না? আমরা দেখতেছি না যে অনেক লম্বা দাঁড়িয়ালা মানুষও কিন্তু কথা টুইস্ট করেন, আমানা রাখেন না বা রাখেন না। যাই হোক, একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প বলে ফেলি, আমার হায়াতে কোলাইতে নাও পারে আপনাদের সাথে। সেটা হচ্ছে, এই লোকের সাথে আমি ব্যবসা করতে চাইছি তখন সে তার একটা বিলিয়নিয়ার চাচার কাছে গেছে, অ্যাডভাইসের জন্য গেছে। চাচা, আমরা তো একটা ব্যবসা করতে চাইছি, তো তোমার কাজের সাথে করবা, এর পার্টনারের বাংলাদেশ অংশ এরা দেখবে আর সিঙ্গাপুরের অংশ আমি দেখবো। এরা কারা? মানে বলছে যে এরা 5 ওয়াক্ত সালাত পড়ে, মিথ্যা বলে না, এটা না ওটা না, যা বলার বলছে আর কি, সে তার মতো করে যা বলার বলছে। চাচা বলছে এদের সাথে ব্যবসা করো না, করতে পারবা না। তো খুব অবাক হয়েছে, কেন? বলছে হাউ ডু ইউ এন্টারটেইন দেম, তাদেরকে তুমি এন্টারটেইন করতে পারবা কেমনে? মদ খাবে না, পাবে বসবে না, বারে বসবে না, কারাওকে বসবে না, মেয়ে মানুষের সাথে বসবে না, তো তুমি এন্টারটেইন করলে ব্যবসা হবে কেমনে? দেখছেন ওদের কনসেপ্ট অফ ব্যবসা কি? ওদের ব্যবসাগুলো যারা জাপানিজদের, কোরিয়াদের সাথে মিশছে তারা জানেন, ব্যবসার কিন্তু মেইন ডিল হয় ওই রুম কাফে এবং কারাওকে, ওইসবে বৈশাখ, মদের জলসায় বৈশাখ কিন্তু হয় আফটার আওয়ার্স। ওই জাপানিজ পুরুষদের একটা বদনাম আছে না যে তারা 10টায় বাসায় ফিরে, কারণ আসল ব্যবসাটা হলো তখন ওই কর্পোরেট ব্যবসা আর কি, ওই ক্লায়েন্টে নিয়ে যাবে, ঢুকবে, মদ খাবে আর ওইটার ফাঁকে কথা বলবে। তো উনি বলতেছেন কি যে এন্টারটেইন করতে না পারলে তুমি তারে গলাইবা কেমনে? আসল কথা হলো এটা, গলাইতে না পারলে ব্যবসা করবা কেমনে?
ইভেন বাংলাদেশে আমাকে নিজে বলছে যে ও এখন স্ট্যান্ডার্ড চার্টারে নাই, যখন ছিল তাদের ক্লায়েন্টদেরকে তারা বড় ইজারে তাদেরকে তারা পাঠাইতো আগে ব্যাংকক, এখন পাঠায় দুবাই। আমাকে নিজে বলছে এটা মানে কি আসলে ব্যাপারটা, এটা তো একটা খুব ফাইনার টাইপ অফ করাপশন। আপনার করাপশন না এটা, ক্লায়েন্টকে এইসব করা মানে কি? কিন্তু এইসবের মাধ্যমে কাজটা হয়, কিন্তু আপনার ভিতরে একটা চলে আসে, আপনার ভিতরে একটা অলিখিত একটা চলে আসে যে আপনি তাকে ফেভার করেন, বলবে কিচ্ছু চাই না তোমার কাছে, তারপরে কিন্তু একটা অলিখিত চলে আসবে। আমাদের এখানে কোন একটা হজ এজেন্সির কেউ একজন এরকম একটা করছে, আমি বলছে আপনার এখানে কি দরকার আমাকে জিজ্ঞেস করছে না এসে, আমাদের কিছু দরকার নেই। এই কি দরকারের পিছনে একটা কথা ছিল। এরপরের এটাই আসবে যে আপনারা আমাদেরকে একটু মানে অফিসিয়ালি একটু প্রোপাগেট করেন আর, বুঝছেন না? নেক্সট কিছু বলবেন আমার, এটা আমার পার্সোনাল জিনিসও না, কিন্তু তারপরেও আপনার একটা অব্লিগেশন চলে আসে। যারা বিজনেস ওয়ার্ল্ডে আছেন তারা জানেন এটা কিন্তু একটা ওয়ে অফ ফি, কিন্তু এটা কিন্তু ইসলামে করাপশন, এবং এটাই ঘুষ, এবং এটাই নাম যাই দেন এটাই করাপশন, এটাই ঘুষ। এই যে আপনার ভিতরে চলে আসলো জিনিসটা যে আমাকে খাওয়াইছে বা আমাকে বসাইছে, হয়তো সে বলতেছে কিচ্ছু চাই না তোমার কাছে, 10 বছর পরে গিয়ে সে যখন আপনার একটা সালাম দিবে বা কোনো একটা জিনিস বলবে, আপনি কিন্তু তখন আপনার মনে মাথায় এটা আসবেই। এটা আমি বুঝছি এবং আপনারাও বুঝবেন এটা রিয়েল লাইফে। সুতরাং যখন একজন কাস্টমসের মহিলা ছিলেন এই বাংলাদেশ কাস্টমসে, ওনার কথা আমাকে, যে ক্যাপ ফ্যাক্টরি ছিল, ওই যে আমাদের একটা ক্যাপ আছে না, ওই যে বেসবলের ক্যাপগুলো বাংলাদেশে বানায়, বিগ বিজনেস ছিল কিন্তু এক সময়, ওই কি বলে এটা, এমব্রয়ডারি মেশিনের যে এমব্রয়ডারি। তো উনি ওটা কিন্তু ওই বন্ডেড ওয়্যার হাউস আর কি, মানে ফুল জিনিসটা এখানে আসে, এখান থেকে আবার এক্সপোর্ট হয়ে যাবে। তো কাস্টমস একটা ব্যাপার আছে, ওনাকে নাকি এক কাপ চা খাওয়াইতে পারেন না কোনোদিন, জাস্ট চা। বলছে চা তো আমাদের দারোয়ানও খায়, বল না, আমি ট্যুর অফ ডিউটিতে আসছি, আমি চা খাবো না আপনাদের, এই মহিলা আর কি। তো সে আমাকে নিজে বলছে, ডিরেক্টর যে ওই কোম্পানি, ক্যানোপাস কোম্পানিটার নাম ছিল, সে আমাকে নিজে বলছে যে ওনাকে নামও জানি, আমি নাম বললাম না, যে এই মহিলাকে কোনোদিন এক কাপ চা খাওয়াইতে পারেনি। আছে মানুষ আছে, চা খেলে আপনি মনে করেন চা খেলে কি হয়, চা খেলতে কি চাতে কি আসে যায়, কয় পয়সার দাম চায়, কিন্তু না, আপনার ভিতরে সফটনেসটা আস্তে আস্তে টেক ওভার করবে আর কি, যে ব্যাক অফ ইউর মাইন্ড আসবে এই জিনিসটা। আর এটা ছাড়া বিজনেস, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা কুফফারের যে বিজনেসের কনসেপ্ট, সেই বিজনেস কাজ করে না। আমাদের বিজনেস কাজ করবে, কিন্তু কুফফারের বিজনেস কাজ করবে না এটা ছাড়া। আসেন তারপরে এটা দেখি যে আপরাইট, এই যে আপরাইট বললেন, যেটা আপরাইট হইতে পারবেন না আপনি যখন কারো ফেভার নেন, বুঝছেন না? আপনি আমার গাড়িটা নিছেন, অনেক রকমের ফেভার হয়। ফেভার কি আপনি এই ধরনের নাকি? অনেক রকম হয়। আমাকে মামুন বলছে যে ওই একজন কন্ট্রাক্টর, বাংলাদেশের খুব নাম করা কন্ট্রাক্টর, মানে একদম টপ মোস্ট আর কি। তো উনি কোন এক জায়গায় বসে আছেন, কোন একটা গভর্নমেন্টের ডিপার্টমেন্টে, মামুনের সাথে কথা হচ্ছে। ওই ডিপার্টমেন্টের বসদের ছেলে মেয়ের সব বাইরের পড়াশোনার স্কলারশিপ সব উনি ম্যানেজ করছেন আর কি। মানে ওনার এমন লাইন যে মানে ওই লেভেলের। এখন আপনি কি আমার একটা গাইড দিতে পারবেন? আমি আপনার ছেলেরে পাঠাইছি কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে, স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি ওই রকম লেভেলের আর কি ওনার সম্পর্ক বাই। এটাকে আসলে কিছু মনে করে না, ওই পর্যায়ে কিছু মনে করে না। কিন্তু আমরা মুসলমানরা এটা করতে পারবো না। করলেই আপনি আপরাইট থাকতে পারবেন না, আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন, আপনার মাথাটা আমার সামনে নিচু হয়ে থাকবে। যাই হোক, গুড রেপুটেশন। এরপর বলতেছেন, দিস ইজ হোয়াট মেড খাদিজা এমপ্লয় হিম অ্যান্ড এঙ্গেজ ইন ট্রেড ইউজিং হার মানি। এই সব দেখেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে এমপ্লয় করছিলেন। সিরিয়ার, এটা কিন্তু বাসরা না, এটা বুসরা, এটা আলাদা একটা জায়গা, আরেকটা জায়গা। বাসরা তো ইরাকে, তো এটা বুসরা লেখা। এভরি ইয়ার যাইতো, ওখানে এমপ্লয় করছিলেন, এবং তাকে ডবল পে করতেন। তখনকার যে রেট যাদেরকে দেওয়া হইতো ফ্রম অ্যামং হার ওন পিপল, যাদেরকে দিতেন তার ডবল তাকে পে করতেন। বিকজ এটা আমরাও বুঝি যে এমপ্লয়িটা আপনার সৎ, যে আপনার জন্য এক পা আগায় কাজ করে। এটা আমি বলি আপনাদেরকে, প্রাইভেট কোম্পানিতে যে চাকরি করেন, ওই কালকে মেয়েদিকে বলছি, তাই না? বলছি না? দাঁড়িয়ে রাখছেন, অলওয়েজ এক পর্তা বেশি দিবেন, যেন কখনোই কেউ দোষ ধরতে না পারে যে দাঁড়িয়ালারা এরকমই হয়। কিন্তু আমরা দেখি কি, আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে দেখবো তবলিগ করে, অজু করতেছে 45 মিনিট ধরে, বুঝছেন না? নামাজ শুরু হবে 1:00টায়, 12টার থেকে সে টেবিলে, আরে মিসওয়াক করতেছে, আরে দাঁড়ান মেয়ে একটু করতে দিবেন না। এটা কি রিফ্লেক্স পুয়ারলি অনেক মুসলিম, তাই না? বুঝছেন না? কিন্তু আপনার মুসলিম কি করবে? এক পর্তা এক্সট্রা দিবে, সো দ্যাট কেউ তার দিনকে, তার সুন্নাহকে, তার লেবাসকে,
তার বিশ্বাসকে যেন কটাক্ষ না করে, যে হুজুররা এরকমই হয়। একটা গল্প বলতেছিলাম আমি, একজনের গল্প, মেয়েদিকে বললাম, যে মেয়েদি বললো হ্যাঁ সে সেটা করে, এক পর্তা বেশি দিবে নর্মাল, যে দাড়িওয়ালারা এক পর্তা বেশি দেয়, দাড়িওয়ালারা এক পর্তা বেশি কাজ করে, দাড়িওয়ালারা নির্ভুল কাজ করে, দাড়িওয়ালারা সময় রাখে, এই রেপুটেশন গড়ে তুলবেন ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ এর কমিউনিটি। উচিত করা আমাদের, যে আমাদেরকে কেউ না বলে এরকমই হয়, 45 মিনিট আগের থেকে মেসওয়াক করতেছে, টেবিলে ফাইল পড়ে রয়েছে, গভর্নমেন্ট অফিসগুলো দেখেন আপনি, তবলিক টবলিক করে বা এই ধরনের আর কি, যারা তবলিক নাম করে, তবলিক পার্টিকুলার তবলিক বলতেছে, আমি বলছি দেখে যেদেরকে খুব নুরানি চেহারা, খুব দাঁড়িয়ালা, কিন্তু এক্সাম্পলটা দেখবেন কি করতেছে, 45 মিনিট আগের থেকে ই করতেছে, তার ফাইলগুলো পড়ে রইল। আপনার সৌদি আরবে সেম, সৌদি আরবে মানে গপ্প করতে শুরু করে দিল। আমি এই যে এবার গেলাম ওই যে ইশার লাইনে, রোজা রেখে গেছি বুঝছেন না, আবার সেই রোজা আবার 3 ঘন্টা বাইরে গেছে, শুরু তো করছি জার্নির রাতে 2টায়, গপ্প করতে শুরু করে দিল, লাইনে দাঁড়ায় আছে। আপনি ধরেন ঘন্টাখানিক দাঁড়ায়, আপনি থার্ড এখন, বাট সেকেন্ড ইন সিরিয়াল, আরেকজন আসলো বাইরের থেকে, গপ্প করে, কিছু বলার নেই, কিছু বলতে পারবো না। এইটা কিন্তু খুবই ড্যামেজিং, তাই না? ধরেন যাদের আমরা যারা আল্লাহর জন্য গেছি, আমরা হয়তো এটার জন্য আমাদের ইমানে কোনো ঘাটতি হবে না, আমরা আরো বলবো যে এটা প্লাস পয়েন্ট, যোগ হইলো, কষ্ট হইলো বা যাই হোক, এটা তার ব্যাপার তার, কিন্তু সে কি মেসেজটা দিল? ধরেন একটা ক্রোয়েশিয়ান বা একটা বসনিয়ান মুসলিম আসছে, জীবনের প্রথমবার সে আল্লাহর ঘর দেখতে যাচ্ছে, তার মনে হয় এরকম জঙ্গলে আসছে, কোথায় আসছে, এইটা কখনোই করবেন না। দাড়ি রাখছেন, টুপি পরছেন, অলওয়েজ এক পর্তা বেশি দিবেন, যেন আপনার এমপ্লয়ার যে সে মনে করে যে হ্যাঁ এরাই হচ্ছে বেস্ট কর্মী, বুঝছেন না? তাকে খুশি করার না, এটা আপনার দিনের প্রাইডের জন্য, আপনার মুসলিম হিসাবে আপনার আইডেন্টিটির প্রাইডের জন্য আপনি এটা করবেন। এটা করা উচিত, যাতে আমাদেরকে কটাক্ষ না করে, গাইল না দেয় পেছনে। তো যাই হোক, এখন এরপরে কি বলতেছেন, she also wanted to marry him, বিয়ে করতে চাইলেন ওনাকে। He agreed to marry her even though he was 15 years younger than her. The best testimony to his good attitude before prophethood is the fact that Khadija said to him when the revolution first, আচ্ছা এখন এইসব দেখে বিয়ে করতে চাইলেন, এবং বিয়ে করতে চাইলেও কিন্তু কি হয়, পরবর্তী বিয়ের পর অনেক মোহ ভেঙে যায়। কালকে আমার একটা দোস্তের সাথে কথা হলো, আফটার 35 ইয়ার্স, সে আমাকে ইংল্যান্ডের থেকে, ইংল্যান্ড গ্লাসগো, ইংল্যান্ড না স্কটল্যান্ড, যাই হোক, ওইখান থেকে ফোন করছে, আমি তার গলাটা একবারেই চিনছি। সে তো একেবারে আকাশ থেকে পড়ছে, যে 35 ইয়ার্সের ব্যবধানে আমি কি করে তারে চিনলাম, মানে নাম বলে নেই, দোস্ত কেমন আছে, আমি বললাম অমুক নাকি। এখন সে বলতেছে যে তার প্রথম বিয়েটা ভেঙে গেছে, আমরা জানি, অনেক আগে জানি। তো সে তার $1.5 লক্ষ নিয়ে গেছে, কানাডা আমেরিকায় কোথায় যেন থাকতো। তারপরে আরেকটা বিয়ে করছে, করার আগে নাকি বলছে যে নামাজ পড়তে হবে, ঘর সংসার করতে হবে, এটা করছে 15 বছর পরে ওইটার আর কি। বলছি 2 দিনের মাথায় সে চেঞ্জ। আর আমি যখন বললাম এটা কি, বলছি দিস ইজ রিয়েল মি, আগে কি শুনছো ওগুলো ভুলে যাও। এটাও হয়, কিন্তু এটা কেন বলতেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যা দেখে বিয়ে করছেন, পরে ওটা নাও থাকতে পারতো, কিন্তু ওটা ছিল। সেটা আমরা কিসের থেকে বুঝি? হাদিস থেকে বুঝি, যে যখন ওনার ওই ইসের পরে ভয় পায়, যখন উনি আসলেন, এসে বললেন যে আমাকে, আই মে বি পজেসড, আমাকে হয়তো জিনে বা মানে অশরীরী কিছুতে ভর করছে বা এরকম ভয় পাইছেন যখন উনি খুব, তখন উনি কি বলছিলেন, নো বাই আল্লাহ, আল্লাহ উইল নেভার ফরসেক ইউ, আল্লাহর কসম, আল্লাহ তোমায় কখনো ত্যাগ করবেন না। ফর ইউ আপহোল্ড দ্য টাইজ অফ কিনশিপ, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ইউ হেল্প দ্য উইক, তুমি দুর্বলদেরকে সাহায্য করো। অ্যান্ড পুয়ার, দুর্বল এবং গরিবদেরকে সাহায্য করো। ইউ অনার ইউর গেস্ট, তুমি তোমার অতিথি যাদের তাদেরকে অনার করো। অ্যান্ড ইউ হেল্প আদার্স অ্যাট টাইমস অফ ক্রাইসিস, এবং যখন ক্রাইসিসের সময় অন্যদেরকেই করো। এটা হচ্ছে টেস্টিমনি। মানে ওই দোস্তরটা কইলাম না যে বিয়ের আগে কি দেখে কি বললাম, আর বিয়ের পর দিনই দিস ইজ রিয়েল মি। তো এটা হইলে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই জিনিসগুলো বলতেন না। তার মানে আগেও যেমন উনি হাই এস্টিমে দেখছেন, দেখে তাকে প্রপোজ করছেন, বিয়ে করছেন, পরেও তাকে সেই এস্টিমেই দেখছেন, উনি ওইভাবেই দেখছেন, দেখে সার্টিফাই করছেন। কিন্তু এইভাবে আরো একটা বর্ণনা আছে, ওয়েফেয়ারার্স এর কথাটা আছে, ইবনুস সাবিল, ওই যে মুসাফিরদের অনার করা, এটা কিন্তু ইসলামের খুব বড় একটা ছিল। এখন আমরা প্রতারিত হইতে হইতে এগুলো ভুলে গেছি। মসজিদুল হারামে দেখবেন পাকিস্তানি ফ্যামিলি আপনার কাছে বলতেছে রাস্তায় তো সব পয়সা গেছে গিয়া, আপনি 2 বছর আগেও দেখছেন তাকে, আবার এই বছরে দেখবেন আর কি। আমার দেখেই বললো কে জানি একজন, তো ওই যে আগেও দেখছি আমরা এখানে আর কি, সেম চেহারা, সেম মানুষ। তো পুলিশে যাচ্ছেন এইবার, হ্যাঁ, তো বুঝছেন না। কিন্তু একটা সময় ছিল মুসলমানদের চরিত্রের, বা চরিত্রে বলবো কি, মানে আপনার গ্রেটনেসের একটা ই ছিল, আপনার ওয়েফেয়ারদের কি করেন। ইভেন আমরা সিলেটে দেখছি
সিলেটে ওল্ডেন ডেজ গুলোতে আমি দেখছি, মানে আগের দিনগুলোতে দেখছি যে খুবই অন্যভাবে দেখতো। কেউ একদিন মুসাফির, কেউ একদিন যাচ্ছে পায়ে হেঁটে, তখন যাইতো তো একটা লিমিটের পরে বাস নাই বা একটা লিমিটের পরেই নেই, পায়ে হেঁটে যাচ্ছে, তাই কিন্তু ডাইকা বসাইতো, পানি খাওয়াইতেছে বা কিছু খাইতে বলতেছে, এই জিনিসগুলো দেখছি। আস্তে আস্তে এগুলো চলে গেছে, বিকজ আমরা প্রতারক হয়ে গেছি সেই জন্য। এখন আপনার ভাই একটা কথা ছিল বললে আপনি মুখটা ঘুরে হাঁটা দেন, বুঝছেন না? দেখেন না ভাই একটা কথা ছিল, আপনি হাঁটা দেন। তো একটা কথা হলো যে, যাই হোক, আমরা এসে আসি যে এই যে টেস্টিমনিটা, এটা আমি বলি অন্য এসে বলছি, গতদিন বলছি যে আপনার সম্বন্ধে বেস্ট জানবে আপনার নিকটজন যারা। তারা যদি আগে যা বলছে, পরে যা বলছে, বা মৃত্যুর পরে, বা আপনার পাওয়ার নাই যখন, বা আপনার তখন যদি টেস্টিমনিটা দেয়, তখন আপনার নিকটজন যারা, আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ড্রাইভার, মানে একদম ক্লোজ যারা দেখছে আপনাকে। এরপরের পয়েন্টটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। এগুলো কিন্তু ঘটনা দিচ্ছেন, ঘটনার ফাঁকে ফাঁকে কিছু বলতেছেন, তারপরে লেসন্স টু বি লার্নড আছে এর পরে। কটা বাচ্চা সেগুলো? হ্যাঁ, 15 হয়ে গেছে। আচ্ছা, গপ্প করতে গেলে আর আচ্ছা, এই পয়েন্টটা এটা শেষ করে দিই। তারপরে আর একটা এই পয়েন্ট বা 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টে সর্বোচ্চ ধরেন 5 মিনিট। আচ্ছা, 2বার উনি মক্কার বাইরে গেছেন, ট্রাভেল করছেন। প্রথমবার আবু তালেব, প্যাটার্নের আঙ্কেল আবু তালেব, তার সাথে গেছেন যখন ওনার বয়স ছিল 12 বছর। এগুলো জানার ব্যাপার আছে, কিন্তু আমরা বলি না স্পেস এবং টাইম, কোন ঘটনা আগে কোন ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 12 বছর বয়সে গেছেন, অ্যান্ড দ্য সেকেন্ড টাইম গেছেন কখন? যখন 25 বছর বয়স তার। আচ্ছা, এখন তারপরে when he went to engage in trade on খাদিজা যখন এসেছিলেন 25 বছর বয়সে গেছেন, তার পয়সা নিয়ে গেছেন তখন। both trips were to the city of Busra. হ্যাঁ, দুইটাই ছিল ওই শহরে। on both occasions he heard the talk of the merchants and saw the towns of the lands through which he traveled and the customs of their people. দুটাই এসে তার জীবনে এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, সোজা কথা, এক্সপিরিয়েন্স আসছে লাইফে। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট এটাই শেষ। এই পয়েন্টে শেষ করে আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ লেসনগুলা দেখবো এই চ্যাপ্টারে। A few years before his prophethood, Allah made him like to go out to cave of Hira. আল্লাহ মেড হিম কেন বললেন? ন্যাচারালি এটা আল্লাহর তরফ থেকে চাওয়া ছিল, এটা গ্র্যান্ড, মানে আল্লাহর ডিজাইনের অংশ ছিল যে ওনার ভিতরে এরকম হবে বা এটা। আফটার অল আমরা আমাদের চয়েস থাকলেও কি, আমাদের চয়েসগুলো আমরা কি বলি, চয়েস আছে কিন্তু লিমিটেড চয়েস, আল্লাহর ডোমেইনের আন্ডারে চয়েস, এটা কিন্তু বুঝতে হবে। আল্লাহর ডোমেইনের বাইরে না। কোরআনে একটা আয়াত আছে না, ততক্ষণ তোমরা চাও না যতক্ষণ আল্লাহ না চান। এটা কিন্তু একটা খুব খুব কঠিন কথা, এটা অনেকে বুঝবে না এটার মানে। ধরেন আমি মাঝে মাঝে বলি যে আমাদের যে নির্ধারণটা, রিজেক্টটা বলি আমি, যে একটা গরু একটা ঘাসপূর্ণ মাঠে আপনি একটা 6 মিটারের দড়ির সাথে একটা খুঁটি বাইন্দা একটা মেরে দিলেন। এখন তার রিজেকের চৌহদ্দি কতটুকু? 6 মিটারের রেডিয়াসের যেটুকু, এটুকু, তার বাইরে না। কিন্তু এর ভিতরে সে একবারে খাক, নষ্ট করুক, পায়খানা করুক, সব চয়েস আছে তার, বুঝছেন না? আল্লাহ নির্ধারণটা কিন্তু এইভাবে বুঝতে হবে, তাই না? মানে এখানে আপনি কি বলবেন, গরুটাকে ফ্রি কি ফ্রি না? হ্যাঁ, আংশিক ফ্রি, ফুল ফ্রি না। 6 মিটারের ভিতরে ফ্রি, সব ঘাস একবারে খেয়ে ফেলতে পারে, সব ঘাস নষ্ট করে ফেলতে পারে, পা দিয়ে পেশাব পায়খানা করে শেষ করে দিতে পারে, অথবা সুন্দর করে একটু একটু করে একসাথে খায়া, বরকত সহকারে খায়া, বুঝছেন না, সারাদিন ধরে খাইতে পারে, এটা তার চয়েস আছে। কিন্তু এই 6 মিটার দড়ির বাইরে কিন্তু তার চয়েস নেই। এটা আপনার কিন্তু সব দিকে, জীবনের দিকে তাকান, আপনি এটাই দেখবেন। আপনি পাসপোর্ট 6 ইঞ্চি, আপনি 10 ফিট একটা ওয়াল ধরতে পারবেন না, বুঝছেন না, চাইলেও পারবেন না। আপনার একটা এখান থেকে একটা ল্যাডার আনতে হবে বা একটা চেয়ার এনে তারপর ধরতে হবে। এটা হলো আপনার নির্ধারণ। এই গরুর 6 মিটারের মতো জীবনের সবকিছু আপনার এইভাবে নির্ধারিত। আপনি বাংলাদেশে জন্মাইছেন, সুতরাং আপনি চাইলেই আজমিরে যাইতে পারবেন না, কথার কথা। যাই হোক, আজমিরটা বললাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে ডিজায়ার্ড প্লেস হচ্ছে আজমিরে যাওয়া, এবং আজমিরটা একেবারে নিরঙ্কুশ শিরক। আর কি শিরক অফার আছে, নিরঙ্কুশ শিরক আপনাকে বাধ্য করবে সেজদা দিতে, লিটারেলি বাধ্য করবে, আর নাহলে আপনার ভাগাই দিবে, মানে এরকম ফোর্স করে ওরা আর কি। মানে এইখানে আসছেন, এটা করবেন না, তা আসছেন কেন এখানে আসছেন কেন, যদি কিছু নাই চাইলেন ইত্যাদি। পড়ে দেখেন, আজমির সম্বন্ধে পড়ে দেখেন, অনেক অনেক গল্প আছে। তো কি হলো, তারা হিরাতে যাইতেন, উইচ ইজ, এখানে দেখেন কোয়ান্টামের সাথে তফাৎটা কোথায়। অনেক মানুষে কিন্তু কোয়ান্টামের যুক্তি দেখায় যে ওখানে তো রসুল ধ্যান করতেন না। এই যে ধ্যান আর রিফ্লেকশন এক জিনিস না, ধ্যান আর চিন্তা এক জিনিস না। আমি তো বুঝি যে অঙ্ক যখন আমার কাছে ভাতিজা যখন একটা কমপ্লিকেটেড ইন্টারমিডিয়েট অঙ্ক কিন্তু এখন অনেক চালানো পেছানো হয়ে গেছে, আমাদের চেয়ে অনেক অনেক আগানো অঙ্ক দেখেন আর কি। তো আমার যখন নিয়ে আসে যে চাচা এটা একটু দেখাই দেন, আমি বলি এখন না,
আমি ঠান্ডা হই মাথাটা, তারপরে মানে কি একটু আলাদা হই। এখন আমি ধরেন আরেকটা কিছু করতেছি, আপনার সাথে ফোনে কথা কইতেছি, আরেকজনের একটা মেইলের উত্তর দিতে, এখন না, রাত্রে খাওয়ার পরে মানে ঠান্ডা ভাবে বসে চিন্তা করুন। এই রিফ্লেকশন আর ধ্যান এক জিনিস না। ধ্যান দিয়ে আপনি দেখলেন যে আমি এইটা হয়ে গেছি, নিজের ভিতরে ঢুকে গেছি, আর এত দূর হয়ে গেছি, এটা আর এটা এক না। সমস্ত মিথ্যা কথাগুলো আপনি মনে করবেন যেগুলা সত্য না। আচ্ছা যাক, তো বলতেছেন কি হীরার বর্ণনা দিচ্ছেন, which is the mountain on the north west side of Makkah close to the city where he would stay alone for a month during the month of Ramadan. Usually এক মাসের জন্য থাকবেন এবং সেটা রমাদানের মান্থ হতো। And think about the science of Allah. Thinks about the science of Allah's creation. আল্লাহর ইসের ভিতরে যে আয়াতগুলো আছে, যে নিদর্শনগুলো আছে, যেগুলো বেসিক, যেগুলোর দিকে আল্লাহ মানুষকে ডাকছেন, যে রাত এবং দিনের অল্টারেশন, অথবা যে কোনো কিছু, তোমার এই মাটি ফিটা বীজ বাইরেতেছে এইটা, অথবা তোমার খাবার দিকে তাকায় দেখো, বা আপনি একটা গাছ লাগাইলেন, এই গাছটাতে যে ভ্যালুয়েড হইলো, একটা বিচি লাগাইলেন, এটা যে একটা ছড়া হয়ে উঠলো ধানের, কোত্থেকে আসলো জিনিসটা কি? জিনিসটা কি কখনো চিন্তা করছেন যে জিনিসটা কি? কেউ তো অ্যাড করতেছে না এখানে কিছু, জিনিসটা কি? আর আবার কনজারভেশনের সেন্সে যদি চিন্তা করেন যে পৃথিবীটা সেই আছে, সেই অক্সিজেন আছে, সেই হাইড্রোজেন আছে, সেই কার্বন আছে, তো এটা কোথেকে আসতেছে? এই অ্যাডিশনটা কোথার থেকে আসতেছে? বুঝছেন না? এইগুলো নিয়ে রিফ্লেক্ট করতেন। তো বলতেছেন যে আল্লাহস ক্রিয়েশনের আয়াত, সায়েন্স অফ আল্লাহস ক্রিয়েশন আয়াত আর কি যেটা বলি আমরা, এন্ড দ্য গ্রেটনেস অফ হিজ পাওয়ার, যেটা আমি বলি যে আসলে সামান্য সময় নিয়ে যদি কেউ চিন্তা করতে, কেউ নাস্তিক থাকতো না। বিশ্বাস করেন, নাস্তিক থাকাটা তো খুব কঠিন একটা জিনিস। যেখানে আপনি আমার এখানে এই আজকে সকালে আমার পাঞ্জাবিতে একটা দাগ দেখতেছি, সেলিম ছিল পাশে, আমার বলতেছে যে একটা মেটালিক কে জানি লাগছে। আমি যদি বলতেছি না দাগটা নিজেরে বানায় নিছি, আমি এই দাগটার রং দেখাও এটাই বলতে পারতেছি রিজনিং এ যে একটা মেটালিক কিছু লাগছে। জংয়ের একটা দাগ আছে না, ওটা নতুন পাঞ্জাবি, কিন্তু এটা জংয়ের একটা দাগ, কোথাও তারে টারে মিলেছে, কোথাও থেকে লাগছে। এই যে রিজনিংটা, এই সামান্য রিজনিংটা থাকলে কেউ কোনোদিন নাস্তিক হতে পারে। নাস্তিক খুব ডিফিকাল্ট একটা জিনিস, কিন্তু এই সময়টা কেউ দেয় না। এইটাই আমরাও এখান থেকে শিক্ষা নেব, দ্যাট উই শুড গো টু রিট্রিট অলসো। সেটা গুহায় যেতে হবে এমন কোনো কথা নেই আমাদের এখানে। বাট কোরআন নিয়ে বসে কোরআন পড়ে একটু চিন্তা করে পড়ে গেলে হবে না, বুঝছেন না? একটু চিন্তা করবে একটা আয়াতে, দেখবেন যে আপনি হয়তো 10 বার পড়ছেন, অর্থসই পড়ছেন, কিন্তু 11 টাইমে আপনি একটা জিনিস খেয়াল করছেন যেটা আগে 10 বার করেননি। আমার জীবনে কতবার হয়েছে এটা, কতবার হয়েছে। এই তানভীর একটা জিনিস কয়েকদিন আগে দেখে বলতেছিল যে আমরা যখন সৌদি আরব গেলাম, যে একই সেন্টেন্সে আল্লাহ একটা অ্যাক্টিভ ভয়েস বলছেন, একটা প্যাসিভ ভয়েস বলছেন। হ্যাঁ, লিভিং সম্বন্ধে বোধহয় অ্যাক্টিভ ভয়েস বলছেন, আর ফিরে যাওয়ার সম্বন্ধে প্যাসিভ ভয়েস বলছেন। কারণ লিভিং কিভাবে বাঁচবেন এটার ব্যাপারে আপনার কিছুটা চয়েস আছে, কিন্তু ফিরে যে যাবেন এই ব্যাপারে কোনো চয়েস নেই, আর কেমন করে ফিরবেন এটার ব্যাপারে কোনো চয়েস নেই। এই জন্য ওইখানে আল্লাহ প্যাসিভ, এই মাজহুল বলি আমরা যেটাকে, মাজহুল ইউজ করছেন, আর ওইখানে মারুফ বা মালুম ইউজ করছেন আর কি প্রথমটাতে। তো এই যে ফাইনাল ডিফারেন্সটা, এটা তো কোনোদিন আমি কতবার পড়ছি, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তো এইভাবে আপনি যখন রিফ্লেক্ট করবেন, আল্লাহ রাসূল হয়তো জাস্ট ন্যাচারাল জিনিস নিয়ে চিন্তা করছেন, কিন্তু আপনি যখন আপনি তো আর নবুয়ত আসবে না, বা আপনার কেউ এটা চাওয়া হচ্ছে না, আপনি যা লেখা আছে সেটা নিয়ে চিন্তা করেন। যে এই যে দুইটা এত ফাইনাল পয়েন্ট জীবনে চিন্তা করি না, কত বড় একটা মেসেজ আছে এটার ভিতরে, যে আপনার বাঁচাটা ইউ ক্যান চুজ। আল্লাহ আপনাকে লিমিটেড চয়েস দিচ্ছেন, 6 মিটারের দড়ি দিচ্ছেন না, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারে কিন্তু আর দেন নেই। কখন এসা খুঁটিটা উঠায় বলবে চল বাড়ি, এটার ব্যাপারে কিন্তু আর আপনার কোনো চয়েস নেই। এটা মালিক যে সে চুজ করবে, কখন এসে বলবে লেটস গো হোম, বুঝছেন না? তো সেরকম ব্যাপার আর কি। তারপর এই শেষ লাইনে আসি আমি, শেষ লাইন, হি কন্টিনিউড টু ডু দিস until the revelation came to him with the Quran. কোরআনের নাজিল হওয়া পর্যন্ত এটা ওনার একটা রেগুলার প্র্যাকটিস ছিল। তাহলে আমরা কি জানলাম? উনি বসে ধ্যান করতেন না। রিফ্লেকশন আর ধ্যান এক জিনিস না। কোয়ান্টাম মেকানিক্স আলাদা, কেউ বলে কোয়ান্টাম মেথড আলাদা, যখন বলে যে উনি করতেন, আপনারা বলবেন যে উনি কখনো ধ্যান করেন নাই, উনি চিন্তা করছেন। চিন্তা আর ধ্যান এক জিনিস না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, সেই অনুযায়ী আমরা কাজ করব, সেটা থেকে শিখবো। শিখে শুধু গেলাম, নলেজ বাড়লো, শুধু নলেজ তো মিনিংলেস। নলেজ যদি অ্যাপ্লাইড না হয় সেটা মিনিংলেস। ওয়ার্ড হচ্ছে মিনিংলেস যদি ওটা অ্যাকশনে পরিণত না হয়। ওয়ার্ড এবং অ্যাকশন মিনিংলেস যদি সঠিক ইন্টেনশন না থাকে। ওয়ার্ড, অ্যাকশন এবং ইন্টেনশন মিনিংলেস যদি ওটা সুন্নাহ অনুযায়ী না হয়। আমরা এটা শিখছি না আগে, ওই যে ইসলামিক বিলিফ বইটাতে শিখছি। সুতরাং ওয়ার্ড গেল এখন ভিতরে,
অ্যাকশন নাই, তাহলে তো এখানে শেষ হয়ে গেল। আবার অ্যাকশন হইলো সঠিক নিয়ত অনুযায়ী হতে হবে, আর সেই নিয়ত অনুযায়ী অ্যাকশন যেটা সেটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর যদি ভুল কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, আমাদেরকে যেন আল্লাহ ভুলায় দেন। অনেক একটা দোয়া আছে কিন্তু, আল্লাহ পাপের স্মৃতি ভুলায় দিও। আমরা কেউ কোনোদিন যদি নাইট ক্লাবে গিয়ে থাকি, কোনোদিন মদ খেয়ে থাকি, কোনোদিন জুয়া খেলে থাকি, পাপের স্মৃতি কিন্তু, এগুলো যেন পুলক অনুভব না করি সেকেন্ড টাইম। কি মজার দিন ছিল তখন, জানতাম না কিছু আর ইচ্ছা মতো এটা করছি, সেটা যেন না থাকে। বরং আল্লাহকে কাছে দোয়া আছে কিন্তু, এটা পাপের স্মৃতি ভুলায় দেওয়া। ভুলে যায় কিন্তু মানুষ, ইভেন আল্লাহ রসুল কোরআনের অংশ ভুলে গেছেন না, বা যেগুলো মানসুখ ভুলাই দেওয়া হয়েছে না তাকে, বা এই 27 না কদরের রাত কোনটা, এটা ভুলাই দেওয়া হয়েছে না, আল্লাহ ভুলাই দিচ্ছেন। আল্লাহ ভুলাই দেন কখনো, এটার ভিতর উইজডম আছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে পাপের স্মৃতি যেন ভুলাই দেন আমাদের, যদি থেকে থাকে, যারা আমরা অনেক বয়স্ক বা অনেক এক্সপিরিয়েন্স, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করছি জীবনে। এই যে আমি বললাম আমি শাহজালালের মাজারে গেছি, এই স্মৃতিটা আমার ভুলাই দিলেই তো ভালো, যত তাড়াতাড়ি ভুলে যায় তত ভালো। যদিও আমি এটা আরেকবার যাইতে চাচ্ছি তা না, কিন্তু যদি আমার পুলক লেগে থাকে, ভালো লাগে থাকে, তখন বুঝছেন না, ভুলাই দিলেই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।